সম্মানিত উপস্থিতি, আলোচনা অল্প সময় হবে, কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এই জন্য আমার মজলিসের কিছু আদব কায়দা বলি। আমরা আলোচনা করি আর ক্লাস নিই, পড়ানোর সময় আমাদের দৃষ্টি প্রত্যেকটি সন্তানের চোখের সাথে থাকে। একটু চোখ যদি এদিক দিয়ে হয়ে যায় তাহলে পরে ওই ছেলেটা পানিশমেন্টের শিকার হয়। আপনাদেরকে আমরা সেই শাসন করে রাখতে পারবো না, তাই আপনাদেরকে বলে দিচ্ছি, আমার একটা রোগ আছে, রোগ হচ্ছে কেউ যদি উঠাউঠি করেন তাহলে আমার মাহফিল হবে না। পরে বলবেন যে আরে কি বক্তা নিয়ে আসলে, এই তো কথাই কইতে জানে না। আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য যারা চান যে আমরা কিছু শিখব, আমাদের দিন জানার দরকার আছে, তারা মহব্বতের সাথে আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহকে খুশি করার জন্য আপনারা একটু দয়া করে এই সাইডটা পূরণ করেন। এই যে এখানে ফাঁকা আছে, একটু পূরণ করেন এই জায়গাটা। আর যারা বাজারে আছেন দয়া করে দোকানগুলো বন্ধ করেন, রাত 11টা বাজছে, অনেক ব্যবসা হয়ে গেছে। এদিকে কোরআনের আলোচনা চলবে, ওদিকে বাজার চালাবেন, আল্লাহ হয়তো নারাজ হয়ে যাবে। রেজেকের মালিক কে? আল্লাহ। সুতরাং ব্যবসা বাণিজ্য যাই করেন না কেন, আপনার রেজেকে যেটা আছে ওটা আসবে। আপনি যতই চেষ্টা করেন আপনার কাছে আসবে না যেটা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে নাই। তো দয়া করে আপনারা এই জায়গাটা, গ্যাপটা পূরণ করেন না। এই কথাটা যদি শুনতে না পারেন তাহলে বোঝা গেল আজও শুনবেন না আপনারা। ওই যে ওই দিক থেকে আসেন না, এদিকে ঘন হয়ে আছেন আপনারা, একটু এদিকে আসেন, এই জায়গাটা পূরণ করেন তাহলে। আর বাইরে কারা আছেন দ্রুত আসেন। মনে রাখবেন আলোচনা চলাকালীন কোনো সাউন্ড করা যাবে না, ডানে বামে যেখান থেকে হোক কোনো আওয়াজ যেন আমার কানে না আসে। এই জন্য একটু সাবধানতার সাথে কাজ করবেন। এটার বয়া আছে না? বয়া কই? কোথায় দিস? এখানে? আচ্ছা, এই যে এখানে লোকজনের সমস্যা হচ্ছে মনে হয়, এই সাইডে দেওয়া যায় কিনা? এই পিলার বরাবর ক্যামেরার এখানে দিতে পারলে এটা ভালো হয়, যদি সম্ভব হয়। ভাইয়ের আমার, আমি একটা হাদিস পাঠ করেছি আর 2টা কোরআনে আয়াত পাঠ করেছি। 2টি কোরআনে আয়াতে মা বোনদের জন্য ওয়াজ আছে, আর যে হাদিসটা পাঠ করেছি সবার জন্য এটা ওয়াজ আছে। আগে হাদিস দিয়ে শুরু করব, এরপরে কোরআনে আয়াতে যাব। হাদিসটি সবাই আমরা জানি, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। একটা হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে, আপনারা শুনেছেন কিনা? সহিহ মুসলিমে হাদিসটি আছে। যাতা ইয়াউমিন ইজতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব ওয়া শাদীদু সাওয়াদিস শা'রি লা ইউরা আলাইহি আসারুস সাফারি ওয়া লা ইয়ারিফুহু আহাদুম মিন্না। আমরা বসে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হঠাৎ করে একজন মানুষের আবির্ভাব ঘটল, যার চুলগুলো অত্যন্ত কালো ছিল আর পোশাকগুলো ধবধবে সাদা ছিল। লা ইউরা আলাইহি আসারুস সাফার, এই লোকটা সফরের কোনো ক্লান্তি ছিল না, কোনো ধরনের সফরের তার মধ্যে নিদর্শন ছিল না। অর্থাৎ সেই যুগে সফর করে আসলে ধুলাবালি লেগে যেত, কাপড় ময়লা হতো, চেহারা জীর্ণশীর্ণ হয়ে যেত। কিন্তু এখন তার হয় না। এখন হয়, এসি গাড়িতে বাড়িতে উঠলাম আর আরামে এখানে চলে আসলাম, কিছুই স্পর্শ করলো না। কিন্তু ওই সময় যদি হতো গরু গাড়িতে আসতে হতো, নাহলে হেঁটে আসতে হতো, সুতরাং ধুলাবালি লাগতো, বুঝাই যেত যে বক্তা অনেক দূর থেকে এসেছে। লোকটি গায়ে পরনে কাপড়ে কোথাও কোনো নিদর্শন নাই সফরের, কিন্তু লা ইয়ারিফু আহাদুম মিন্না, আমাদের কেউ তাকে চিনে না। তাহলে লোকটি কি ভিনদেশী লোক।
এই লোকটি কি করলো? ফাজালাসা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসে গেলেন। ফাসনাদা রুকবাতাইহি লা রুকবাতাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে তার দুই হাত তার দুই রানের উপর রেখে দিলেন। রেখে দেওয়ার পরে বলছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে সংবাদ দিন, খবর দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা। দ্বিতীয় নম্বর আনতুকিমাস সালাহ, সালাত কায়েম করা। তৃতীয় নম্বর আনতুতিয়া যাকাত, যাকাত তুমি আদায় করবে। চতুর্থ নম্বর আনতাসুমা রমাদান, রমজানের সিয়াম পালন করবে। পঞ্চম নম্বর হচ্ছে আনতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি তোমার ক্ষমতা থাকে তাহলে হজ করবে। এই বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিলেন, প্রশ্নের যখন উত্তর দিলেন, এই লোকটি বলতেছে সাদাক্তা, আপনি সত্য বলেছেন। ফাআজিবনা ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলাম। এই লোকটা প্রশ্ন করছেন, আবার উত্তর দেওয়ার পরে বলছেন আপনি সত্য বলেছেন। তাহলে বোঝা গেল যেমন তেমন লোক না, জানতা লোক। এবার দ্বিতীয় প্রশ্ন করছেন, ফাখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে আমাকে সংবাদ দিন। এবার ঈমান বলছে আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবা। এক, আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। এক, ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবেন। দুই, ওয়াল কুতুবি, আসমানি সমস্ত কিতাবের উপর ঈমান আনবে। তিন, ওয়ার রসুলি, আর রসুলদের প্রতি, নবীদের প্রতি ঈমান আনবে। চার, পঞ্চ নম্বর ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের প্রতি ঈমান আনবেন। ছয় নম্বর আল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্যের প্রতি ঈমান আনবেন, খারাপ হোক আর ভালো হোক। কয়টা হলো? ঈমান কয়টি? এই ঈমান ছয়টির নাম কি? আরকান ঈমান। এর নাম কি ভাই? আরকান ঈমান। আমার সাথে বলেন না জোরে, এটির নাম কি? আরকান ঈমান। ঈমানের রুকুন, ঈমানের স্তম্ভ, ঈমানের ভিত্তি। এই ছয়টির একটি যদি কাউরির মাঝে না থাকে তাহলে সে বেঈমান। আবার বলি, আল্লাহর প্রতি বলেন না ঈমান আনা, সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনা, সমস্ত রাসূলদের প্রতি ঈমান আনা, সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান আনা, কিয়ামতের দিবসের প্রতি ঈমান আনা। আর ছয়, তাকদীরের প্রতি, ভাগ্যের প্রতি ঈমান আনা, ভালো হোক আর খারাপ হোক। এই হলো ঈমানদার। আর আগে হলো ইসলাম। ইসলাম কয়টি বলেছিলাম? পাঁচটি। কি কি? এক নম্বর কালিমা শাহাদা, বলেন কালিমা শাহাদা। কালিমা শাহাদা কি বলেন তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুই নম্বর আনতুকিমাস সালাহ, সালাত কায়েম করা। তিন নম্বর বলেন যাকাত আদায় করা, যদি সম্পদ থাকে, টাকা পয়সা থাকে। চার, রমজান মাসে সিয়াম পালন করা। পাঁচ, হজ করা। কয়টা হলো? হজ হচ্ছে যে ব্যক্তির টাকা আছে তার জন্য। তাহলে গরিব মানুষ যারা রিক্সা ভ্যান চালান, দিন মজুর খাটেন, হজে যাওয়ার ক্ষমতা নাই, তাদের জন্য এটা নাই। খালি ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। তারপরে যাকাত, যার ঘরে 60 থেকে 70 হাজার টাকা জমা আছে, আজকে মালিক হয়েছেন, আজ থেকে নিয়ে ঘুইরা এই ফেব্রুয়ারি 10 তারিখ যখন ফিরে আসবে, সেদিন আপনার উপরে যাকাত ফরজ হয়ে যায়।
আর যদি এই টাকা জমা না হয় তাহলে আপনার যাকাত নাই। তাহলে যারা গরিব মানুষ আছে তাদের জন্য দুইটাই চলে গেল। থাকলো কয়টা? তিনটার মধ্যে একটা হচ্ছে মাসে 12 মাসে একবার 1 মাস রাখবেন, তাহলে হালকা হয়ে গেল না? বাকি 11 মাস ফ্রি। এই 11 মাসের কাজ হচ্ছে আপনার সারা জীবন নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়েন তাহলে কোরআন বলছে মুসলমান থাকে না, হাদিস বলছে মুসলমান থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। যদি তারা নামাজ পড়ে, নামাজ আদায় করে, কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তারা মুসলিম ভাই। আর যদি নামাজ না পড়ে তাহলে মুসলমান নয়। সূরা তাওবা 11 নম্বর আয়াত। আর একটি হাদিস বলে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মুসলিম বাইনার রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস। একজন মুসলিম আর একজন কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সেই মুসলিম, যে ব্যক্তি নামাজ পড়ে না সেই অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বুঝেছেন না? বুঝেন নাই? বুঝেছেন কথা? আপনারা সবাই নামাজ পড়েন না? এমন লক্ষ কোটিবার ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেছেন, কিন্তু আপনি নামাজ পড়তে পারছেন না। আপনি জানা উপকৃত হননি, আপনি কাফের, নিঃসন্দেহে কাফের। যে ব্যক্তি সন্দেহ করবে সেও কাফের হয়ে যাবে। আবার বলছি, এবার ফতোয়া দিচ্ছি। এতক্ষণ হাদিসের অনুবাদ করলাম, আর এবার ফতোয়া দিচ্ছি। যে ব্যক্তি কোনোদিন কোনো সালাত পড়ে না, আবার বলছি, যে ব্যক্তি কোনোদিন কোনো সালাত পড়ে না সেই ব্যক্তি অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বুঝেছেন? এবার আবার বলা লাগবে, যে ব্যক্তি কোনোদিন কোনো সালাত পড়ে না সেই ব্যক্তি অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এ হচ্ছে সালাতের ওয়াজ। এই সালাত যদি কেউ না পড়ে তাহলে সেই ব্যক্তি চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাখালাফা খলফুন আদাউস খালাফা ফাখালাফা মিন বাদিম খলফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরপরে তোমাদের পরে একগুলো জাতি আসবে, কম আসবে, কিছু মানুষ, এরা করবে কি? সালাতকে ধ্বংস করবে। এরা সালাত পড়বে না, আমি অতি শীঘ্রই এদেরকে জাহান্নামে, গাই নামক জাহান্নামে নিক্ষেপ করব। ইল্লা মান তাবা ওয়া আমানাম, তবে যদি তওবা করে, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, আর যদি নেক আমল করে তাহলে তারা জান্নাতে যাবে। বোঝা গেল? কোন ব্যক্তি যদি সালাতকে ধ্বংস করে, সালাত আদায় না করে, ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, অর্থাৎ কাফের হিসাবে জাহান্নামে দেওয়া হবে। যার কারণে পরের আয়াতে বলছে, হ্যাঁ, সে যদি তওবা করে, ঈমান আনে। যদি সে কাফের না হতো তাহলে আল্লাহ তাআলা ঈমান আনার কথা বলতেন না। বোঝা যাচ্ছে যারা সালাত পড়ে না, যারা সালাতকে বরবাদ করে, ধ্বংস করে, অনীহায় অলসতায় জীবন কাটিয়ে দেয়, এরা মুসলিম থাকে না, কাফের হয়ে যায়। ভাইয়েরা আমার, এই জন্য আর মুরগি জবাই করা খাওয়া যাবে না। একে কাফন পরিয়া মুসলমানদের স্টাইলে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া যাবে না। বাবা নামাজি মারা গেছে, বেনামাজি সন্তান জায়দাদ থেকে চারানো পাবে না। এমন সন্তান, যে সন্তান নামাজ পড়ে না, এর জন্য জায়দাদ রাখবেন না, একে দিয়ে লাভ নেই। এই টাকা পয়সা দিয়ে অন্যায় করে যাবে। সালাতের ওয়াজ হয়ে গেল। তাহলে 4টা আরকান ইসলাম সম্পর্কে মোটামুটি একটা আলোচনা হয়েছে। সিয়ামের মাস, যেহেতু সিয়াম নিয়ে একটু বলে দিই, আপনারা ওয়াজ শুনবেন। সিয়াম মানে হচ্ছে আল ইমসাক। ইমসাক মানে স্টপ,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়াম ফরজ করে আমাদের জন্য পানি পান করা হালাল না হারাম? হালাল। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন পানি পান করার থেকে নিষেধ করেছেন, হালাল খাবার খাওয়ার থেকে নিষেধ করেছেন, হালাল স্ত্রীর কাছে যাওয়ার থেকে নিষেধ করেছেন। 1 মাস ট্রেনিং নেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন, এই আমার বান্দারা তোমার উপরে সিয়াম ফরজ করেছি, এই সিয়ামের দ্বারা তুমি ট্রেনিং নিয়ে নাও, হালাল খাওয়ার থেকে তুমি নিজকে বিরত রাখো। 1 মাস ট্রেনিং নিতে পারলে হারাম 11টি মাস বর্জন করা তোমার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য হচ্ছে হাজা শাহরুত তাদরিব, এটা হচ্ছে পরিশিক্ষণের মাস। হাজা শাহরুত তালিম ও তাআল্লুম, এটা শেখা এবং শেখানোর মাস। হাজা শাহরুর রহমা, এটা রহমতের মাস। হাজা শাহরু মাগফিরা, এটা ক্ষমার মাস। হাজা শাহরু ইতক মিনান নার, এই মাসটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির মাস। হাজা হুসুলুর রিদা রব্বুল আলামিন, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের মাস। এই মাস হচ্ছে গুনাহ। হাজা শাহরু তাকফিরুজ যুনুব, সমস্ত পাপকে খণ্ডন করার মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ঈমানের সাথে নেকির আশায় যদি সিয়াম পালন করে পিছনে সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মান কামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই মাসে কেউ যদি তারাবির সালাত তাহাজ্জুদের সালাত আদায় করে নিয়মিত, আল্লাহ তাআলা তার জীবনের সকল ছোট গুনাহকে, সাগরা গুনাহকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ঈমানের সাথে অর্থাৎ একজন মুমিন নেকির আশায় লাইলাতুল কদর রাত্রি যাপন করে যদি সালাত আদায় করে, তাহলে পিছনের সব গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এমন একটি মাস, ইজাইয়ুনুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লা ইয়াউমিন ওয়াল লাইলা আল জান্নাতা, প্রতিদিন প্রতি রাত আল্লাহ তাআলা জান্নাতকে সাজাতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এবং জান্নাতের হুর গিলমানেরা আপনার আমার জন্য অপেক্ষা করতে থাকেন। কারণ যেদিন রমজান শেষ হয়ে যাবে, ঈদের মাঠে যাবেন, সেদিন আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেয় যে আমার ফেরেশতারা যারা কাম পূর্ণ করলো, মালিকের হক আদায় করলো, তাদের বেনিফিট কি? বলে তাদের পাওনা যেটা ওটা দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, আমি সকল রোজাদারকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে রমজান মাসের ফজিলত। হাজা শাহরুল কোরআন, এটা হচ্ছে কোরআনের মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে। হাজা শাহরু তানজিল আও নুজুলিল কোরআন, কোরআন নাজিল হওয়ার মাস। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এখানে একটা রাত আছে যেটা 1000 মাস থেকে উত্তম। বলে সুবহানাল্লাহ। এই মাসেই এই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই রাত্রি তানাজ্জালুল মালায়েকা, অগণিত ফেরেশতা আগমন ঘটে। ওয়ার রূহ, জিবরাইল আলাইহিস সালামের আগমন ঘটে। সুবে সাদেক পর্যন্ত প্রত্যেকটি ফেরেশতা, এমনকি জিবরাইল আলাইহিস সালাম, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেতে থাকেন। বলে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা আল্লাহর কাছে যদি আবদার করে, ওই আবদার আল্লাহ ফিরিয়ে দেন না। সুতরাং লাইলাতুল কদরে যারা যাপন করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দিবেন। এই জন্য যে সমস্ত ফেরেশতারা দোয়া করছে তাদের জন্য। সময় হবে কিনা জানি না। ভাইরা আমার, এই মাদ্রাসার আলেম যারা রয়েছেন, এই মাদ্রাসার ছাত্র যারা রয়েছেন, ছাত্রদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মালায়েকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি, নিশ্চয় সকল ফেরেশতারা এই ছাত্রদের জন্য, এদেরকে খুশি করার জন্য তাদের বিনয়ের পাড়গুলো বিছিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ।
ওয়া তাস্তাগফিরু লাহুমুল মালায়েকা, সমস্ত ফেরেশতারা এই ছাত্র শিক্ষকদের জন্য দোয়া করতে থাকে। সভাপতি সেক্রেটারি সাহেব, আপনি যেই শিক্ষককে ঠাডা দেন, ধমক দিয়ে কথা বলেন, মেজাজ দেখিয়ে কথা বলেন, এই শিক্ষক ছাত্রের জন্য সমস্ত ফেরেশতারা দোয়া করতে থাকে। হাত্তাল হিতানু ফি জাওফিল মা, এমনকি পানির নিচে, যে পানির নিচে মাছ আছে, এই মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। হাত্তান নামলা ফি জহরিহা, এমনকি পিপিলিকা গর্তে আছে, এই পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। এটা যেমন তেমন মাদ্রাসা না, এই মাদ্রাসাটা নাকি কওমি মাদ্রাসা করা হয়েছে। এই কওমি মাদ্রাসার ওয়াজ করছি আমি, আলিয়া মাদ্রাসার ওয়াজ করি না। রাগ করিয়েন না। এই জন্য যে আলিয়ার মাদ্রাসার সুপার যিনি থাকেন, অধ্যক্ষ প্রিন্সিপাল থাকেন, তিনি কলমের গুতা দিয়ে মিথ্যা কথা লেখে। ছাত্র থাকে 200, লেখে 500 ছাত্র আছে। মিথ্যা কথা বলার কারণে তাদের জন্য ডানা বিছাবে না। এখানে আর একটা সমস্যা আছে, ডানে বসে হুর গিলমান আর বামে বসে আপনার, এখানে হুর বসে আর এদিকে গিলমানেরা বসে। বসে না? একদিকে মেয়েরা বসে, একদিকে ছেলেরা বসে, একসাথে লেখাপড়ার কারণেই ইমান, আমল, আকিদা নষ্ট করে। এই জন্য এই হাদিসের আওতায় তারা আসবে না। আলিয়ার যারা টিচার আছেন তারা রাগ করেন না, তবে আলিয়ার সিলেবাসটা এত সুন্দর একটা সিলেবাস, যদি হক আদায় করে পড়ানো হতো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল একটা ছাত্র তৈরি করা সম্ভব ছিল। কিন্তু শিক্ষকেরা দায়িত্ববান না হওয়ার কারণে এইখানে পড়লে পারে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আমার চোখে দেখা, আমি প্র্যাকটিক্যাল দেখে ফতোয়া দিচ্ছি, বক্তব্য দিচ্ছি। ভাইয়ের আমার, ছাত্ররা যারা লেখাপড়া করতেছে, আমার মাদ্রাসায় দাখিল পাস করে, হেফজোখানা শেষ করে আমার মাদ্রাসায় ভর্তি হলে 6 বছরে দাওরা হাদিস কমপ্লিট করতে পারে। এই ছেলেগুলো এসে কওমি মাদ্রাসায় যারা মিজান পড়েছে, মাত্র আপনাদের এখানে নাহাবিমির পর্যন্ত আছে। মিজান মানে এক ক্লাস পড়েছে, পড়ার পরে ওখানে যায় যতটুকু ভালো পারে দাখিল পড়ে এসে ওই ছেলেটা তার 100 ভাগের 10 ভাগও পারে না। এই হচ্ছে লেখাপড়ার অবস্থা। এই জন্য বলছে, এটা যদি ছেলে হয় তাহলে তাদের জন্য ফেরেশতারা, শুধু বালক শাখা যদি হয় তাদের জন্য ফেরেশতারা পর বিছিয়ে দিবে, কারণ এখানে হারামের সংস্পর্শ নাই। এভাবে যদি বালিকা মাদ্রাসা হয় তাদের জন্য এইভাবে পর বিছিয়ে দিবে। এই জন্য যেখানে ছেলে মেয়ের সংমিশ্রণ নাই। আর যদি কোরআন শিক্ষা, কোরআন সুন্নাহর বাইরে চলে যায়, বর্তমান সিলেবাসে, স্কুল কলেজে যে সিলেবাসে পড়ানো হয়, এরা যদি কোটি বছর লেখাপড়া করে, একবার আল্লাহর ফেরেশতারা পর বিছানো তো দূরের কথা, তাদের নামই মুখে নেবে না। ভাইয়ের আমার, স্কুল কলেজের শিক্ষার চারানাও দাম আল্লাহর কাছে নাই, কারণ এখানে নাস্তিকতা শেখানো হয়, এখানে বেয়াদব তৈরি করা হয়, এখানে আপনার ছেলে মেয়েদেরকে একাকার করে দেওয়া হয়েছে। এখন মোবাইলে, ফেসবুকে, কাজে কর্মে আমাদেরকে মাঝে মাঝে ওপেন করতে হয়, খুললেই পরে আপনার স্কুল ড্রেস পরে জঙ্গলের মধ্যে তামাশা করছে, এই দৃশ্যগুলো চোখে ভেসে আসে। এদের দেখা দেখি এখন সব জায়গায় এই ছোঁয়া লেগে গেছে। আল্লাহ তাদের হেদায়েত দান করো। সিয়াম সম্পর্কে কথা বললাম, তারপরে কি সম্পর্কে বললাম? কি বললাম? জি, আপনারা তো ওয়াজ শোনেন না, বন্ধ করে দেব। সিয়াম, রোজার কথা বলেছি। রোজা বলেন, সমস্যা নেই। অনেকে বলছে রোজা বলা যাবে, নামাজ বলা যাবে, জোরে সরে বলেন, বুঝছেন? হ্যাঁ, জোরে সরে বলেন তাকবীর। বুঝেছেন? লিল্লাহি তাকবীর না, কি বলবেন? তাকবীর। বক্তা যদি তাকবীর দেওয়াইতে চায় তাহলে বলবে তাকবীর। তাকবীর মানে আল্লাহর বড়ত্ব বর্ণনা করুন। আপনারা বলবেন আল্লাহু আকবার। যদি বলে নারায়ে তাকবীর, তাও ঠিক আছে। নারা মানে হচ্ছে ধ্বনি, অর্থাৎ আল্লাহর বড়ত্ব ধ্বনি দাও। নারা হচ্ছে ফার্সি শব্দ, হুজুর না বুঝার কারণে নার মানে আগুন লাগাই দিয়েছে। বলছে যে তাকবীরের আগুন দাও। অনুবাদ এক বক্তা এভাবে ওয়াজ করছে, কইছে নারে তাকবীর মানে তাকবীরের আগুন লাগাও। চিন্তা করেছেন কি ওয়াজ করে? বেটা চোখও দেখেনি এই শব্দটা কিসের, এটা ফার্সি শব্দ, নারায়ে তাকবীর। জমিয়তে আহলে হাদিসের
আপনার মহাসম্মেলনে, আন্তর্জাতিক মহাসম্মেলনে আল্লামা এহসান এলাহি জাহির রাহিমাহুল্লাহ পাকিস্তানের সেই বাঘ, এই বাঘের সন্তান বাঘ এতেসাম জহির এলাহি জহির না কি যেন নাম আছে, উনি ওখানে নারে তাকবীরের স্লোগান দিয়েছেন। বুঝছেন? এটা অনুমতি মানে কি, এটা বলা যায়, সমস্যা নেই। কিন্তু লিল্লাহে তাকবীর আবার আবিষ্কার কে করলো এটা আমি খুঁজে পাচ্ছি না। নারে তাকবীর বলা যাবে না, কি বলবে? লিল্লাহে তাকবীর, আল্লাহর জন্য বড়ত্ব বর্ণনা করো, অর্থ ঠিক আছে, কিন্তু লিল্লাহে এটা লাগাইলো কোত্থেকে, এর দলিল খুঁজে পাচ্ছি না। যদি তাকবীর দিতে হয় তাহলে বক্তা বলবে তাকবীর, আর আপনারা বলবেন কি আল্লাহু আকবার, সমস্যা নাই। এটা হচ্ছে মাসরি স্টাইল, মিশরের স্টাইল। মিশর ছাড়া কোনো দেশে এই তাকবীরের ধ্বনি দেওয়া ওয়াজে মাহফিলে নাই। মিশর থেকে আসছে, এই জন্য যে মিশর, ইরান, কুফা এগুলো সব গোলমেলা জায়গা, এই গোলমেলা জায়গা থেকে গোলমাল হয়। জমিয়ত আহলে হাদিসের সম্মেলনে একজন আরাবিয়ান বক্তব্য দিচ্ছিলেন, আর জনতা সুস্বার করছিল, শব্দ করছিল, ওনার কথায় কথায় উত্তর দিচ্ছিলেন। তখন উনি বলে দিলেন দোহাসিকে, বলে দেন যে কেউ যেন শব্দ না করে, কেউ যেন কোনো শব্দ না করে। দেখছেন, আরাবিয়ানরা হইচই চাই না, ওরা চাই একটা বিষয়কে বুঝাবে, আর আমরা চাই হইচই করে গরম টরম করে চলে গেলাম। মাথা গরম তো গরম, সারা জীবনই গরম। দেখেন না, হাসিনা থাকতে মাথা গরম, ভালো লাগে না, হাসিনা এই করলো ওই করলো। হাসিনা গেল, ইউনূস আইলো, তাও মাথা গরম, এই বেতন বাড়ান, এই পানি নাই, এই তেল নাই, এই আলু নাই, পেঁয়াজ নাই। এই বেকুব বাঙালি কোথাকার, ওটাও ভালো লাগে না, এটাও ভালো লাগে না, লাগবে কোনটা? আসমান থেকে ফেরস্তা এসে দেশ চালাবে নাকি আপনাদের জন্য? এত শৃঙ্খল জাতি আমরা, কোনো ব্যালেন্স নাই আমাদের। একটা সরকারকে ভাগাইছেন, তার একটাকে দিলে টাইম দিতে হবে না? টাইম দিতে হবে না? হবে না? বাড়াবাড়ি করেন না, লাফালাফি করেন না। তবে দুর্গাপুরের মানুষ ভালো আছে, এর আগে মাহফিলও করেছি, মুনাজারাও করে গেছি, সুতরাং জানি আমি ভালো মানুষ। আপনারা মুনাজারা করতে গেলে হইচই হয়, হইচই হয়, কিন্তু আপনাদের এখানে হইচই হয়নি, এর মানে এলাকার মানুষ ভালো। ঠিক আছে, যা হোক, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ডক্টর ইউনূসের জন্য দোয়া করা দরকার। আর আমি বারবার বলছি, এই দুই ঘরের নেতৃত্ব সরাইতে হবে। কোন দুই ঘরের? রাগ করেন না, রাগ করেন না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাকে জান্নাত দান করুন, আর শেখ মুজিবুর রহমান, আল্লাহ তাকেও জান্নাত দান করুন। বলেন আমিন। দুটাই মুসলমান, দুটাই দেশের জন্য কাজ করেছে, কেউ আমাদের দুশ্মন না, আর কেউ কলিজার টুকরাও না। আল্লাহ সাক্ষী আছে, আমি কোনো দল করি না, শুধু জনগণের কল্যাণের জন্য কথাগুলো বলছি। আজকে এই বিপদের সময় শেখ হাসিনার কোনো পরিবারের কোনো কেউ আছে দেশে? আছে? ওনার কর্মীরাকে বলে গেছে, বাবারা পালা, তোরা পালা, আমি পালাবো, 5 তারিখ আমি পালাবো, তোরা 4 তারিখে পালা, বলেছে? নিজের জীবন বাচ্চা পাল্লে গেল। আর আপনারা বোকা জাতি এখনো পিঠা খেতে আছে। হায় রে মহাব্বত রে, আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবে তো, এই জন্য আপনি জীবন দিয়ে দিচ্ছেন এখন। আর আরেক দল যেটা আছে, এরা থাকে কোথায়? রাগ করেন না, কয়ে দিচ্ছে আগে, হুজুর রাজনীতি কথা বলেন না। পুরা কোরআনের ইসলামের ফার্স্ট ক্লাস রাজনীতি আছে। মানে রাজনীতি কি? এই ব্যাকা গালাকে সোজা করার জন্য, বুঝছেন? আপনি উল্টা করে যাবেন সারা জীবন, জাতিকে বোকা বানাবেন, আর আমরা কথা বলতে পারবো না। এটা কথা বলে নাকি? কোথায় আছে এরা? লন্ডন। লন্ডন থেকে নেতৃত্ব দেওয়া যায়? লাত খাবো, ঘুষি খাবো, জেল খাবো, ফাঁসি হবে, যা হবে এই দেশে থাকবো আমি, এটা হচ্ছে নেতা। আর যারা 5 বছরের জন্য ক্ষমতায় এসে চুরি করে ভিন দেশে পালিয়ে যায়, ওই লাল চামড়াদের দেশে যারা বাড়িঘর বানিয়ে রেখেছে, এরা এই দেশের নেতা হওয়ার কমপক্ষে যোগ্যতা রাখে না, এটা মনে রাখবেন। এদের পিছে ছোটা মানে শয়তানের পিছে ছোটা। শয়তানকে যেমন নাগালে পাওয়া যায় না, আমাদের এসব নেতাদেরকে নাগালে পাওয়া যায় না।
ওরা দূর থেকে রাজত্ব করে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে রাজপথে বহুত প্রাণ জড়াইতে হয়েছে। কি বুঝেন না এখনো? এতগুলা প্রাণ দিতে হলো যে কই, তারা তো কোনোদিন মাঠে ছিল না, তারা খালি অর্ডারের মালিক, আর আমরা জীবন দেওয়ার মালিক নাকি? হ্যাঁ, ঠান্ডা মাথায় কাজ করেন, লড়াচড়া করিয়েন না। এই ডক্টর ইউনুসকে আমি আগে বিরোধিতা করতাম, গ্রামীণ ব্যাংকের সাথে জড়িত, পুরাপুরি জড়িত না, এই জন্য তাকে খারাপ লাগতো। কিন্তু এখন দেখতেছি না, এই লোকটা দরকার আছে, শান্তিতে নোবেল পুরস্কৃত, শান্তিতে সাজ করবে, এতে বুঝতে পারছি। তাড়াহুড়া করেন না, দেশটাকে তৈরি করতে দেন। আজ পর্যন্ত 55 বছরে রাস্তাঘাট এখনো হয়নি, আজ পর্যন্ত একটা গরিবের অধিকার সে পাচ্ছে না। প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি ভরে রেখেছে। পাসপোর্ট অফিসে গেলে শান্তি নাই, যত বড় ডিগ্রি নিয়ে এসেছেন ফর্ম পূরণ করেন, আপনার ফর্মে ভুল হবেই হয়। আর ওই মেট্রিক পাস করে নাই, এই দালালের হাতে ফর্ম দিয়ে দেন, 2 লাইন লিখবে, বেশি লিখবে না, ফর্ম ঠিকঠাক আছে, ঠিক কিনা? বিআরটিএ চলে যান, বিআরটিএ হুজুর, এখন তো ঘুষ টুসের যুগ নাই, টাকা দিয়ে কাজ হবে না, কথা বুঝছেন? আর একজন কানে কানে কয়েছে 2000 টাকা দেন হয়ে যায়। সব কাগজ দিয়েছি, সব কাগজ দেওয়ার পরে কইছে আপনি যে এলপি গ্যাস দিয়ে গাড়ি চালান, এটা সার্টিফিকেট দেন। তাই আমি বললাম কোন অফিসে সার্টিফিকেট দেয়? আর কথা কয় না, কইছে কাজ হবে না, বুঝছেন? এখন ড্রাইভারকে কইছে 2000 টাকা দিলে কাজ পার হয়ে যাবে। এখন যদি 2000 টাকা না দেওয়া হয়, পরে আবার 10,000 টাকা খরচ করতে হবে, সিরিয়াল নিতে হবে। কি করবেন? সব জায়গায় শয়তান বসে আছে। কথা বুঝেছেন? দেখেন, এক ভাইয়ের গায়ে লেগে গেছে মনে হয়, বলছে আপনি শুধু ভালো আছেন। ভালো আছি বলে বলছে, ভালো না থাকলে জনসম্মুখে বলতাম? হ্যাঁ, এখানে যে ওয়াজ করছি, বাড়িতে সে ওয়াজ করছি। 4-5 তারিখে বাড়িতে মাহফিল ছিল, উত্তরবঙ্গের সব থেকে বড় মাদ্রাসার মাঠে। কথা বেশি বলবেন না, বুকে সাহস আছে বলে জোর গলায় কথা বলতে পারে। আমাদের বক্তব্য গোটা পৃথিবীর মানুষ শুনতেছে, আমার এলাকার নেতা নেত্রীরা শুনতেছে। শুধু আমি দুর্গাপুরের নেতাদের জন্য কথা বলছি না, আমি সবার জন্য কথা বলছি, দেশ ও জাতির কল্যাণে কথা বলছি। ভাইয়ার আমার, যা হোক, মাঝখানে একটা জুমলা মুতারাজা বলা হয় আরবিতে, একটা মাঝখানে কথা বলে দিলাম। দেশের এই পরিস্থিতিতে প্রত্যেকটি নাগরিক ওপরে জরুরি ফরজ হয়ে গেছে, এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে প্রত্যেকটি নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। আর যদি না হন, ডাক্তারি যদি হাল ছেড়ে দেয়, হয় কথা মেনে নিতে হবে ভারতের, আর না হয় ভারত কান ডালা দিবে আপনার, এমনভাবে জীবনে আর কোনোদিন ডালাতে পারবেন না। কথা বুঝেছেন? এই জন্য প্রত্যেকটি নাগরিককে সজাগ হতে হবে, দেশকে রক্ষার জন্য কাজ করতে হবে। আমরা এতদিন ভেবেছিলাম ভারত ছাড়া আমরা চলতে পারবো না, আর এখন দেখতেছি ভারত আমাদেরকে ছাড়া চলতে পারে না। এই সুসংবাদ আমরা পেতাম না যদি এমন ঘটনা না ঘটতো। ভাইয়ের আমার, বলতে যাচ্ছে প্রত্যেকটিকে দেশের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আমেরিকা প্রেসিডেন্ট হয়েছে, একজন নারী দাঁড়িয়েছিল, এই নারীবাদীরা নারীকে ভোট দেয় নাই, বলেছে নারী দিয়ে আমেরিকা চালানো যাবে না। এটা বিশ্বনেতা, মহিলাদের বিশ্বনেতা হবে না। ঘুরে ঘুরে মাথা মোটা কি দিয়েছে, যাকে আমি আগে থেকে পাগল মনে করি। এ পাগল আসলেই পাগল। পাগল এসে কইতেছে গাজাতে ফিরে যাবে ফিলিস্তিনিরা, এটা হবে না, গাজা তো দখল হয়ে গেছে ইসরায়েলের, ওরাকে চলে যেতে কোথাও সৌদি আরবে। এর মাথায় ইটের বাড়ি মারার দরকার না। সারা জীবন মানবতা মানবতাকে চিল্লায় এই শয়তানগুলো, আর এই শয়তানগুলো মানবতা দেখাচ্ছে আমাদেরকে। এটা একটাই কারণ, গোলামি। আপনার বাড়ির পাশে, বুঝার জন্য বলছি, আপনার বাড়ির পাশে একজন ধনী মানুষ আছে, জমিদার, আর আপনি রিক্সা চালক। জমিদারে যদি আপনি চাকরামি করেন, দাসত্ব মেনে নেন, তাহলে আপনাকে সারা জীবন দাস বানিয়ে রাখবে। আর আপনি যদি নিজের ব্যক্তিত্বকে ধরে রাখেন, রিক্সা চালিয়ে খাবো কিন্তু তার গোলামি দাসত্ব করবো না, আবার বেয়াদব হয়েন না। এসব কথা শুনে আবার বেয়াদব হবেন না। বড়োদেরকে সম্মান করতে হয়। আল্লাহকে জমিদার বানিয়েছে, সম্মান করেন।
কিন্তু দাস হবেন না, তাহলে আপনি রাজা, সারা জীবন রাজা। ও জমিদার আপনার দিকে চোখ তুলেও তাকাবে না। আর গোলামি করতে করতে যদি একটু ব্যতিক্রম হয়ে যায় তাহলে তামাচা মেরে দিবে, মারবে না? এই জন্য নিজকে যখন কাউরি কাছে বিলীন করবেন, বিক্রি করবেন, তখন আপনি আর দাঁড়াইতে পারবেন না। এই ভারত, পাকিস্তান, বাংলাদেশের নেতারা সবাই পশ্চিমাদের কাছে বিকৃত হয়েছে, বিকৃত এরা, যার কারণে এরা নিজের দেশকে নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা কখনো করে না। দাদারা যেভাবে বুদ্ধি পরামর্শ দেয় সেইভাবে আমাদেরকে পিটায়, সেইভাবে আমাদেরকে চালায়। দেখেন আফগানিস্তান সারা জীবন যুদ্ধ করতে করতে আজকে তারা ড্রোন তৈরি করে ফেলেছে কয়েকদিনের মধ্যে। বিশ্বের সব থেকে দামি গাড়ি তারা তৈরি করেছে এই কয়েকদিনের মধ্যে। প্রত্যেকটি গ্রামে গ্রামে অস্ত্র কারখানা আছে, নিজেরা বানাচ্ছে। মাত্র হায়ার আমাদের এখানে যেটা কয়েক লাখ টাকার দাম, সেইটা মাত্র 10,000 টাকায় পাওয়া যায় আফগানিস্তানে। খেলনা ওদের কাছে। আর আপনি বাঁশের লাঠিটাও আপনার ঘরে নাই, তো আপনারাকে হিন্দুরা ভারতের মারবে না? কে মারবে? কি দিয়ে প্রতিহত করবেন? হ্যাঁ, সব ঘুমিয়ে গেছে গোটা জাতি। এখন রাজপথের সৈনিক হয়েছেন আপনারা। কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে, নিজকে প্রস্তুত করতে হবে, সামরিক ট্রেনিং নিতে হবে, বডি আপনার তৈরি করতে হবে, ক্যারাটি জিম শিখতে হবে। এগুলো কোনোটাই চিন্তা ভাবনা নাই, সব রাখাল পাখাল হয়ে গেছি আমরা। এইভাবেই জীবনযাপন করছি। নিজের স্বয়ং সম্পূর্ণ হয়ে একটা দেশ হবে, পৃথিবীর মানুষ এক নামে চিনবে তার ক্ষমতা দিয়ে, সেটা আমাদের চিন্তা ভাবনা নাই। কোরিয়ার প্রত্যেকটি যুবক যুবতীদেরকে সামরিক ট্রেনিং 2 বছর নিতেই হবে, বাধ্যতামূলক। আমাদের দেশে নেই, যার কারণে সবের চোখ রাঙাচ্ছে আমাদের দিকে। ভাইয়ের আমার, যা হোক, নেতা নেত্রীরা আছেন, বক্তব্য আমার শুনছেন, সজাগ হন। দেশপ্রেমিক নেতা হলে আসেন, আর যদি দেশপ্রেম না থাকে তাহলে আপনারা আমাদের থেকে দূরে থাকেন। আমরা নেতা বেছে নেব, বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন। ভাইয়েরা আমার, সিয়াম নিয়ে আর একটু আলোচনা করে দিই, ভালো হবে। কি আলোচনা? সিয়াম নিয়ে। এবার এটা কোন মাস চলছে বলতে পারবেন? আরবি শাবান মাস। তাহলে তো ভেজাল লেগে গেল। রমজান শাবান মাস যখন আসবে, শাবান মাসের উপকারিতা কিছু বলে দিই। 1 নম্বর, বুখারী মুসলিমের হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال سألت নাকি কওল আবু সালমা বলছেন, سألت عائشة رضي الله تعالى عنها عن صيام رسول الله صلى الله عليه وسلم فأمره صائما من شهر قط أكثر من صيامه من شعبان كان يصوم شعبان كله كان يصوم شعبان إلا قليلا। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কেমন সিয়াম পালন করতেন। তোরা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, শাবান মাস পুরোটাই রোজা রাখতেন, এত রোজা রাখতেন, কোন মাসে এত রোজা রাখতেন না গায়রা রমাদান, রমজান ছাড়া। হাদিসটি বুখারী মুসলিমে। তাহলে বলে শাবান মাসে রোজা রাখবেন না রাখবেন? বুখারীতে আরো হাদিস আছে, সহিহ মুসলিমে আছে, ইবনে মাজাহ আছে, নাসাই আছে, আবু দাউদে আছে, কুতুবুস সিত্তায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এই মাসে, শাবান মাসে সব থেকে বেশি। কানা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 2 মাস রোজা রাখতেন, শাবান ও রমাদান। শাবান মাসে, রমজান মাসে। তাহলে কি রোজা রাখবেন না রাখবেন না? রোজা সিয়াম রাখবেন তো? রাখবেন ইনশাআল্লাহ। এবার আরো হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস আছে। কি হাদিস? ফি হাদিস আবি হুরায়রা আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযান তাসাবা শাবান ফালা তাসুমু। শাবানের 15 তারিখ যখন চলে আসবে এরপরে আর রোজা রেখো না। হাদিসটি আবু দাউদ 2337, তিরমিজিতে আছে 738 নাম্বার। কয়টা? 2 কিতাবে আছে, বিশাল কিতাবে আছে। এবার তাহলে কি করবেন? সিয়াম পালন করবেন না করবেন? নিষেধ করছে, তাহলে সিয়াম পালন করা যাবে না, তাই না? এবার আরো কয়েকটা হাদিস আছে, যতগুলো নিষেধের হাদিস আছে সবগুলো মানসুখ, মানে রহিত হয়েছে, এই হাদিসগুলো চলবে না। এবার ঝগড়া হচ্ছে
রমজান মাসে নাকি শাবান মাসে 15 তারিখে যে রোজা রাখা হয়, কত তারিখে? 15 তারিখে। এই রোজা নিয়ে কি কর? ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফির লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। হাদিসটি নাসাইতে আছে। এই হাদিসটাতে বলছে আল্লাহ তাআলা আসমান থেকে বান্দাদের দিকে দেখেন, যারা একজন আর একজনের সাথে দুশ্মনী রাখে আর যারা শিরক করে, এই দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ সবকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা সমস্ত উলামায়ে কেরাম দুর্বল বলেছে, আমলযোগ্য নেই, গ্রহণযোগ্য নেই। আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন এক জায়গায়, আবার আরেক জায়গাতে দুর্বল বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে সহিহ যেখানে বলেছেন ওটা মিস্টেক হয়েছে, আর দুর্বল বলেছেন ওটা ঠিক। এই জন্য যে সমস্ত উলামায়ে কেরাম এটাকে দুর্বল বলেছে। বুঝেছি কথা? তাহলে রমজান মাসের শাবানের যে ফজিলত এটা বলা হয়েছে, এটা ঠিক না ভুল? ভুল। এটা আর একটা হাদিস আছে এই মাসে আপনার রোজা রাখা সম্পর্কে। ওই যে রোজা রাখার যত হাদিস আছে এই 15 তারিখে সব দুর্বল এবং জাল, এলে আমল করা যাবে না। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, ইবনে আরবি, আলেম ওলামা যারা আছেন বুঝেন, তাদের জন্য বলছি। ওনারা বলেছেন এই মাসের খাস কোনো সিয়াম নাই 15 তারিখের, আর কোনো নামাজও নাই। তাহলে 15 রমজানে শাবানে যে আমরা শবে বারাত বলে থাকি, এই শবে বারাতের অস্তিত্ব কোরআন হাদিসে কোথাও নাই। বুঝেছি না বুঝে নাই? বিস্তারিত আলোচনা আছে, মুখলেস বিন আহসান মাদানী লেখলে ইউটিউবে পেয়ে যাবেন, শুনে নেবেন। তারাও দলিল দিবে কোরআন হাদিস থেকে, ওই দলিলগুলো এই রাত্রের সাথে কোনো সম্পর্ক নাই। সুতরাং খাস করে 15 তারিখে রোজা রাখা এটা বেদাতি আমল, এটা সুন্নতি আমল নাই। আর এ রাত্রি যদি কেউ ভালো খায় সারা বছর ভালো খাবে, এমন হাদিস তৈরি করা হয়েছে। আমি বলবো এই রাত্রে যদি আল্লাহ না করে কেউ যদি কাউকে জুতা মেরে দেয়, তাহলে কি সারা বছর জুতাই খাবে নাকি? সে সারা বছর সে রাত্রের মুরগির রান যদি খেয়ে নেয়, সারা বছর রান খাবে, ভালো খেলে ভালো খাবে, তাহলে জুতা খেলে তো জুতাই খেতে হয়। দেখছেন হাদিস যে জাল হয়, এটা কমন জিনিস। দুর্বল হাদিস বুঝাই যায় এটা দুর্বল হাদিস। আমরা হাদিস ডিপার্টমেন্টে পড়েছি মদিনা বিশ্ববিদ্যালয়ে, যার কারণে খুব সহজেই বুঝতে পারি এই হাদিসটা চলবে কি চলবে না। আলহামদুলিল্লাহ। ভাইয়ের আবার যারা রোজা রেখেছেন শাবানের 15 তারিখে, এরপরে আর রোজা রাখবেন না। তবে হ্যাঁ, যারা মাসের রোজা রাখেন আইয়ামে বীজের, তারা রোজা রাখবেন, সমস্যা নাই। এই জন্য যে আপনি রোজা রাখতে অভ্যস্ত এই দিনগুলোতে। যারা সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, যদি এটা সোমবার বৃহস্পতিবারে পড়ে যায়, আপনি রোজা রাখবেন। এর জন্য যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখায় অভ্যস্ত, কাজে আপনার জন্য সমস্যা নাই। খাস করে এই দিনে রোজা রাখা বেদাত, রোজা রাখা যাবে না, রাত্রি জাগা যাবে না। তবে হ্যাঁ, আপনি প্রতি রাত্রি জাগেন, আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে এই রাত্রি জাগবেন, তাহলে আপনার জন্য সমস্যা নাই। বুঝেছি না বুঝে নাই? রমজান মাস আসার একদিন আগে রোজা কাট অফ করবেন, অথবা 2 দিন আগে কাট করে দিবেন। 2 দিন রোজা রাখবেন না, যাতে করে শাবান আর রমজান মাসের মধ্যে পার্থক্য হয়ে যায়। তবে কেউ যদি এমন অভ্যস্ত হয় পুরা মাস রোজা রাখে অভ্যস্ত, তাহলে সে রোজা রাখতে পারে, এটাও সমস্যা নাই। আশা করি ক্লিয়ার হয়েছে। সিয়াম সম্পর্কে আপনাদেরকে বললাম, ফরজ সিয়াম সম্পর্কে আরও বললাম। এই শাবান চলতি মাসে সিয়াম রাখবেন, রোজা রাখবেন সারা মাস, কোনো সমস্যা নাই। রমজানের 2 দিন আগে বন্ধ করবেন, স্টপ করবেন, এই মাস আর রমজান মাসকে পৃথক করার জন্য। সুতরাং এইটা হচ্ছে একটি সুন্নাহ। আর যদি কেউ অভ্যস্ত হয় সারা মাস রোজা রাখে, তাহলে সে রাখতে পারে, এটাও সমস্যা নাই। আশা করি বুঝতে পেরেছেন। থাকলো কি এবার আলোচনা হলো কিসের? সিয়ামের, আলোচনা হলো জাকাতের, আলোচনা হলো সালাতের। তাহলে কয়টা হয়ে গেল? আর হজ যারা করতে যাবেন, হজ প্রশিক্ষণ হয়, আপনারা নিয়ে নেবেন, তাহলে 4টা হয়ে গেল। বাকি থাকলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাব আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি, হে আমার রব
আমাকে একটা এমন জিনিস শিখাই দেন আমি যেন আপনাকে ডাকতে পারি। আল্লাহ বলছেন কুল ইয়া মূসা, হে মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। মূসা বলছে ইয়া রাব কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা, আপনার প্রত্যেকটি বান্দা এই কথা বলে, আমাকে এমন কিছু শিখান যেটা কেউ জানে না। ওনার উদ্দেশ্য এটা। আল্লাহ আবার বলছে হে মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মূসা আবার এই কথা বলছেন, তখন আল্লাহ বলছে মূসা লাউ আন্না সামাওয়াতি সাবআ ওয়া মান আমিরুহুন্না ওয়াল আরাদুনা সাবআ, সাত আসমান, সাত আসমানে যারা বসবাস করে, সাত জমিনে যারা বসবাস করে, সবগুলোকে এক পাল্লায় রেখে দাও, আর লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রেখে দাও। লামালাত বিহা, তাহলে পারে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মাত্র একটি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ 2 সেকেন্ড বলতে লাগে। আমি খুতবায় ঘড়ি দেখে বলেছি মাত্র 2 থেকে 3 সেকেন্ড মনে করে নেন। 3 সেকেন্ডের মধ্যে কালিমা পড়া যায়। এই কালিমা পড়লে পারে আসমান জমিনের মাঝে যাহা কিছু আছে তার থেকেও এর ওজন বেশি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাল্লাসু রাজুলু ইয়াউমাল কিয়ামাত আলা রুসিন নাস আও খালায়েক, একজন মানুষকে সমস্ত মানুষের সামনে নিয়ে আসা হবে। সুম্মা ইয়ামুদ্দু আলাইহি, তারপরে তার সামনে পেশ করা হবে আউরিদা আলাইহি, তার সামনে পেশ করা হবে সিজিল্লাত, দপ্তর আমলনামা পেশ করা হবে। 99টি অর্থাৎ 99 এক কম 100টি খাতা তার সামনে দেওয়া হবে। এক একটা খাতার চোখ যতদূর দৃষ্টি যাবে তত লম্বা হবে। এই খাতাগুলো পেশ করার পরে লোকটিকে বলবে সেদিন দুর্গাপুরের মাহফিল যখন চলছিল তখন তুমি জিলাপি ক্রয় করে খালাতো বোনকে দিয়েছিলাম, এই কথাটা কি ঠিক আছে? ও বলবে হ্যাঁ ঠিক আছে। এত সূক্ষ্ম কথা কেমনে এখানে ঢুকলো? এরপরে তাকে বলবে তুমি চলতে চলতে একটা মেয়ের দিকে তাকিয়ে চোখ মেরেছিলা, এই যে এটা দেখা যাচ্ছে ভিডিও, কথাটা কি ঠিক? বলবে হ্যাঁ আল্লাহ ঠিক। এই করতে করতে যত পাপ করেছে সবগুলো তার সামনে তুলে ধরা হবে। সে আল্লাহ তাআলা বলবে এটা কি আমার কাতাবাতি, অর্থাৎ এই কেরামিন কাতিবিন যারা রয়েছেন, মালাক ফেরেশতা রয়েছে, তারা কি তোমার উপর জুলুম করেছে? বলবে লা ইয়া রাব, তারা জুলুম করে নাই। তখন বলবে ইয়া রাব, তখন বলবে হে বান্দা আমার এখন তোমার কি হবে? তখন সে নাইরাশ হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, মনে মনে ভাববে জাহান্নাম ছাড়া আমার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা তখন করবেন কি ইয়াখরুজু বিতাকাতান, ছোট্ট একটা কাগজের টুকরা বের করবে। বলে সুবহানাল্লাহ। এই কাগজের টুকরা বের করে বলবে, এই কাগজে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবে বান্দা তুমি যখন রিকশা চালাচ্ছিলে, তুমি যখন মাঠে কাজ করছিলে, তুমি যখন রিকশা ভ্যানে উঠে রাজশাহী যাচ্ছিলে, তখন তুমি মনে মনে বলেছিলে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলেছিলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ফেরেশতা এটা লিখে রেখেছে, এই সেই কাগজ। যাও এই কাগজটাকে তোমার এই 99টি দপ্তরের বিপক্ষের পাল্লা, আপনার অপোজিট পাল্লাতে রেখে দাও। এই লোকটি বলবে হে আমার আল্লাহ, হে আমার রব, এই ছোট্ট একটা কাগজ দিয়ে এক কম 100টি দপ্তর, যতদূর দৃষ্টি যাচ্ছে ততদূর আমার দৃষ্টি, এই দপ্তর বড়, এত পাপের বোঝা, এত বড় বড় দপ্তরের সম্মুখে এই কাগজটা কি হবে? আল্লাহ বলবে বান্দা যাও এই কাগজ নিয়ে পাল্লায় রাখো। বান্দা যাওয়ার পরে এই ছোট্ট কাগজটা পাল্লায় যেমন রেখে দেবে, লামালাত বিহা, এই পাল্লাটা দেবে যাবে আর এই পাল্লাগুলো চেড়ে যাবে, উপরে উঠে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলবে যাও জান্নাত চলে যাও। একটা কালিমার কারণে,
একটা কালিমা আপনি একবার বলেছেন, একবার জীবনে বলেছেন, কেউ জানে না আল্লাহ ছাড়া। শুধু আপনার এই পাশে যে ফেরেশতা আছে, এই পাশের ফেরেশতাই জানে আপনি এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। কত পাওয়ার! হে মুসলমান, পটিয়া থানার মুসলমান, ধন্যবাদ। পটিয়া থানার মুসলমান, আপনারা কত সময় নষ্ট করেছেন, আপনারা কত পরনিন্দা, গীবত, চুগলখড়ি আর মুনাফিকের কাজে ব্যয় করেছেন। আপনি আল্লাহকে যদি মনে মনে ডাকতেন, কিয়ামতের ময়দানে আপনার এই একবার পাঠ করা এই কালিমা শাহাদা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। কিন্তু আপনি এ কাজ না করে নিজের সমস্ত সময়টুকু নষ্ট করেছেন। আল্লাহর কাছে যখন চলে যাবেন তখন বলবে, মালি হাযাল কিতাব, এই কিতাবের কি হয়েছে? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন একটা কিতাব, এর মধ্যে ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই, সব কিছু লিপিবদ্ধ করা আছে। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব কিছু লেখা আছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা আমল করেছিল সব এই কিতাবে উপস্থিত পাবে। বলে সুবহানাল্লাহ। কি হবে? আমি এই কালিমার ওয়াজ করছি, আপনার এই কালিমা ওই সময় এত পাওয়ারফুল হবে যখন আপনি মাশাতাত বিনতে ফিরাউনের মতো ইমানদার হবেন, আপনি যখন মারিয়াম আলাইহিস সালামের মতো ইমানদার হবেন, আপনি যখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমানদার হবে। ভাইয়ের আমার, এইভাবে ফিরাউনের মেয়ের চাকরানি ছিল, চিরুনি নিয়ে তার চুল এইভাবে আঁচড়িচ্ছে, আঁচড়ে না এটাই বলেন তো নাকি? আঁচড়া বলেন। এই চুল ঠিক করতে 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 চিরুনিটা পড়ে যায়, পড়ে গেলে পারে বিসমিল্লাহ বলে উঠাচ্ছে। কে? ফেরাউনের মেয়ের চাকরানি, নাম নাই ওখানে, মাশাতাতু বিনতি ফিরাউন, ফেরাউনের মেয়ের চুল ঠিক করা মেয়েটা, চুল আঁচড়ানো মেয়েটা, 4 সন্তানের জন্ম। ফেরাউনের মেয়ে বলছে, এই তুমি কার নামে উঠাইলা চিরুনি? বিসমিল্লাহ, আল্লাহ কেটা, আল্লাহর নামে, মানে আল্লাহ কেটা, আমার বাবার কথা বলছো তুমি? বলছে না, আল্লাহ হচ্ছে তিনি যিনি রব্বুকা রব্বুকি ওয়া রব্বু আবিকি, তোমার রব তোমার বাপের রব, রব্বু কুল্লি শাই, সমস্ত কিছুর রব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব, সব কিছুর যিনি রব তিনি হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহর নামে আমি এই চিরুনি উঠিয়েছি। আশ্চর্য কথা! আমার চাকরানি, আমার বাবার বাড়িতে তুমি আমার বাপকে বাদ দিয়ে আল্লাহ আরেকজন আল্লাহকে মানো, এটা হতে পারে না। দৌড় দিয়ে বাবাকে বলছে, বাবা আমার চাকরানি তো মুসার রবকে মানে, আপনাকে মানে না। ফিরাউন শয়তান, এই নেতানিয়াহুর মতো শয়তান। নেতানিয়াহু নাকি কাফের নাম, আমার হয় না। এই মাথা মোটা ট্রাম্প যেমন এখন বলছে ট্রাম্প, আর এই মাথা মোটা নেতানিয়াহু ইহুদির বাচ্চা ইহুদি, ঠিক এই শয়তানের মতো শয়তান ফিরাউন। এর থেকে কঠিন শয়তান ছিল এই শয়তান। ফিরাউনকে ছাড়িয়ে চলে গেছে। ফিরাউন এত মানুষকে হত্যা করেনি যত এই ইহুদির বাচ্চা ইহুদি হত্যা করেছে। তারপরে মাথা মোটা পাগলা, এই পাগলা ট্রাম্প বলছে তাদের অধিকার না এখানে থাকা। শয়তান কোথাকার! মুসলমান, সময় আছে এখনো। একদিন এই ফিলিস্তিন বাংলাদেশ হবে। ভারত এটাই চেয়েছিল বাংলাদেশকে ফিলিস্তিন তৈরি করবে, কিন্তু ডক্টর ইউনূস বসার পরে বলছে, হ্যালো ডক্টর ইউনূস বলছি, জি স্যার, জি স্যার, পৃথিবীর 12 জনের একজন এটা। জি স্যার বলেন, আমি তো ক্ষমতায় আইছি, ছেলে পেলে তো বসাই দিয়েছে। জি স্যার, জি স্যার, লাগবে কি বলেন? এই খালি এতটুকু মনে রাখলে হবে, বুঝেন না? বড় মানুষ না। 12 জন, পৃথিবীর 12 জনের একজন বাঙালি চিনি না আমরা। হারাম কাজ না করলে বড় হওয়া যায় না। ও গ্রামীণ দিয়ে বড় হয়েছে, বুঝছেন? আমরা যতই যা করি না কেন আমাদের নাম কখনো আসবে না, কারণ গোটা কাফেররা রাজত্ব করছে পৃথিবীতে। এটা সুলাইমান আলাইহিস সালামের যুগ না, যুলকারনাইনের যুগ না, যে আমাদেরকে যা দিবে, শান্তি নোবেল দিবে। নোবেল তাদের কি দিবে? যারা ওদের কাজ করবে। যা হোক, তার ফোনের অনেক দাম আছে। চীনের সরকার হ্যালো চমচম চমচা চোচা কি কইছে, ভারত তো খুব লাফালাফি করছে, চিন্তা করিস না। হ্যালো পাকিস্তান, ক্যা হুয়া?
अरे ये ऐसा ऐसा हुआ, अरे हम तो भाई है कर देंगे, कोई सोचिए माता चलाए। बस ठंडा 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 ठंडा। মোদি দেখতেছে গরুর পেশাব খেতে খেতে তো মাথায় গেছে আমার, এখন কি করি? এখন দৌড়াচ্ছে ট্রাম্পের কাছে, এই পাগলা কিছু কর, এই ইউনুসকে সরা, না হলে আমার তো দাদাগিরি গেল। যাচ্ছে যাচ্ছে ও, বুঝছেন? ইন্ডিয়ার মাথা খারাপ, ট্রাম্প মাথা মোটা করেছি, বেড়ি দিয়া বাইন্দা ইন্ডিয়ার নাগরিককে প্লেনে উঠিয়ে দেশে পাঠাইছে। আরে বান্ধা অবস্থায় কাউকে পাঠায়, এটা কি বেইজ্জতির কোনো সীমা রেখা আছে? এরে মোদি কি করলি তীরে? সবার সাথে সম্পর্ক নষ্ট, কোনো প্রতিবেশীর সাথে আর সম্পর্ক ভালো নাই। গোবর খেতে খেতে আর মাথায় গোবর হয়ে গেছে। ইন্ডিয়াতে ডাকছে ইন্ডিয়ার ভাইয়েরা, কেমনে যাব? এই গোবর খোরের লেগে তো আর যেতে পারছি না। কথা বুঝছেন ভাইয়ের? আবার আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্য করেন। আল্লাহ আমাদের সব থেকে বড় নিয়ামত দিয়েছে আমরা মুসলমান। এই কালিমার পাওয়ার ওই সময় হবে, আপনি একবার শুধু পাঠ করবেন, এই কালিমা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই পরীক্ষায় যদি পাস করতে পারেন। ফেরাউন বলছে, কালেমা যদি নষ্ট হয়ে যায়, ফেরাউন বলছে কি, চাকরানি হয়ে এত বড় আসপর্দা, ডাকো তাকে। মানুষের সম্মুখে নিয়ে আসা হলো, এই ফিরে আসো, না ফিরে যাওয়া যাবে না। বেশি যখন কড়াকড়ি হতে লাগলো, তখন বলছে তোকে তেলে জ্বালিয়ে দেবো, আগুনে জ্বালিয়ে দেবো, তুই যা পারবি তাই কর, দুনিয়াতে পারবি, আখিরাতে তো পারবি না। তখন বিশাল বড় আগুনের কুণ্ডলী তৈরি করা হল। প্রথমে বড় ছেলেটাকে নিয়ে ফেলা হলো, একটা গেল, আর একটাকে নিয়ে এসে ফেলা হলো, গেল দুইটা, তৃতীয় ছেলেকে নিয়ে ফেলা হলো। একটা মায়ের সম্মুখের থেকে হাত থেকে কেড়ে নিয়ে একটা পর একটা সন্তান আগুন ফেলছে। এই ভালো করে শোনেন, আন্দাজে বক্তব্য শুনেন, সারা জীবন এইভাবে বক্তব্য শুনে চালানো লাভ হবে না। মা বোনেরা ভালো করে বক্তব্য শুনেন, সারা জীবন বক্তব্য শুনে লাভ হবে না। একটা বক্তব্য কানে নিয়ে যান, জীবন সফল হয়ে যাবে, ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দুনিয়ার সব থেকে দুঃখী মানুষ হন আপনি, সমস্যা নাই, কিন্তু আপনার কালিমা ঠিক থাকতে হবে। কালিমা যদি নষ্ট হয়ে যায়, আপনি অরিজিনাল কাপে চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবেন। এই জন্য ভাই আমার, শরীরদ্রবাজন ভাই আমার বলে দিয়েছে আমার বইয়ের কথা, বইয়ের কথা সমস্ত আকিদা তাওহীদের নির্যাস হচ্ছে এই বইটা, ইসলামী সহিহ আকিদা ও মদিনা শিশুটি, এই গাড়ির থেকে নিয়ে যাবে, মাত্র 80 টাকা দাম। আমি তো মাঝে মাঝে মাহফিলই বলি না, আগে তো লজ্জাই বলতাম না, যার কারণে প্রচার হয়নি। আর দ্বিতীয় নম্বর, কোনো লাইব্রেরিতে আমি এই বইটা দিই নাই, এই জন্যই দিই নাই। লাইব্রেরিরাকে যখন দিই, কাটছাট করে নিজেদের নাম দিয়ে বই ছাপিয়া এটাকে রেখে দেয়, ওদেরটা বিক্রি করে, এই জন্য দিন, বুঝছেন? তো যা হোক, এই বইয়ের মধ্যে প্রত্যেকটা সন্তানের জন্য শিক্ষা আছে। আল্লাহ সম্পর্কে 91টা প্রশ্ন উত্তর আছে শর্টে, বক্তব্যের বাচ্চাকে এটা শেখাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হয়তো 72 বা 74টা আছে বা 73, সঠিক সংখ্যাটা মুখস্থ করতে হবে, দেখতে হবে, নাহলে হবে। আল্লাহর নবী রসুলদের 25 জনের নাম কোরআনে আছে, ওখানে আছে। আল্লাহর 99টা ওখানে আছে। আল্লাহ রসুলের কয়জন ছেলে, কয়জন মেয়ে, কয়জন স্ত্রী, কয়জন চাচা, সব এখানে আছে। আরকান ইসলাম, আরকান ঈমান, কি কারণে মুসলমান ইসলাম থেকে বের হয়ে যায়, ওখানে আছে। তারপরে লাস্টে যে শিয়াদের জন্য হেডলাইন আছে, ওই বইটা অবশ্যই প্রত্যেকটি সন্তানের হাতে থাকা দরকার। ভাইয়ের আমার, কোলের সন্তান বুকে জড়িয়ে ধরে আছে, ফেরাউনের সৈনিকেরা জোর করে টান দিয়ে এই সন্তানটাকে আগুনে নিক্ষেপ করল। মা বুক ফাটা কান্না আসছে, এই দুনিয়াতে রক্ষা করার মতো কেউ নাই। এরপরে ওই সন্তানটা, দুধের বাচ্চা, কথা বলে না, কয়েক মাসের বাচ্চা, ও আগুনে পড়ার বল বলছে, মা তুমি টেনশন করিও না, এই আগুনটা আগুন না, এটা ফুলের বাগান, ওরা দেখছে আমরা জ্বলছি, কিন্তু আসলে আগুন না এটা। চিন্তা করেছেন? 7 জন দুধের বাচ্চা কথা বলেছিল, তার মধ্যে এই বাচ্চাটা কথা বলেছিল। আপনারা জানেন কিনা কয়জন বাচ্চা দুধের বাচ্চা কথা বলেছে? 7 জন, তার মধ্যে এটা একটা। তারপরে এই চাকরানিকে আগুনে নিক্ষেপ করা হয়। কি শিক্ষা পেলেন এখান থেকে? হে মা বোনেরা, কান খাড়ো করে শুনে, কি বুঝতে পারলেন এই ঘটনার থেকে বলেন? বুঝতে পারলাম, অভাব অনটন দরিদ্রতা যতই তুখার হোক না কেন,
যত শক্তিশালী হোক না কেন, আখিরাতকে ধ্বংস করা যাবে না। আজকে যারা এই বাংলাদেশের দুর্নীতিতে জড়িত আছেন, যারা ঘুষের টাকা ছাড়া কাজ করেন না, যারা গরিবের টাকা ভ্যান থেকে রিক্সা থেকে চাঁদা নিচ্ছেন, যারা অন্যায়ভাবে মানুষের জমি দখল করছেন, যারা অন্যায়ভাবে পরের মেয়ের থেকে ডিমান্ড আপনার আদায় করছেন, টাকা পয়সা শ্বশুর বাড়ির থেকে না দিলে মেয়েকে জুলুম অত্যাচার নির্যাতন করছেন, মানসিকভাবে শারীরিকভাবে টর্চারিং করছেন, তা আমাদের ময়দানে আপনাকে আল্লাহর কাঠগড়ে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলবে, এই আমার বান্দা দেখো, ফেরাউনের ঘরে থেকে ফেরাউনের চাকরানি দরিদ্রতায় তার কাজ করত, কিন্তু কালিমার জন্য সে নিজে প্রাণ দিয়েছে, চারটি সন্তানকে প্রাণ দিতে হয়েছে, তারপর কালিমার থেকে বিচ্ছিন্ন হয়। কি শিক্ষা পেলেন? ভারতের হিন্দুরা যত প্রহার করুক না কেন, ইন্ডিয়ার মুসলমানদের জন্য এটা ওয়াজ, যত প্রহার, যত আযাব, যত কষ্ট দেখ না কেন, আল্লাহর কালাম থেকে অর্থাৎ আল্লাহ বলার থেকে এক বিন্দু পরিমাণ বিচ্ছিন্ন হওয়া যাবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়া হয়েছিল, পাথরের উপর দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে বেড়াতো, তারপর আল্লাহর নাম ছাড়ে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মেয়ে হয়ে তাকে প্রহার করা হয়েছিল, তাকে মারা হয়েছিল। আবু জাহল এই শয়তান আপনার বর্ষার আঘাত করেছিল তার লজ্জা স্থানে, এরপরে উটের পায়ে পা বেঁধে দিয়ে ফেড়ে চিরে মেরে ফেলেছিল। তারপরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার থেকে নিজকে বিচ্ছিন্ন এক মুহূর্তের জন্য করে নাই। আর তুমি মেয়ে মানুষ, নারী, তুমি কি করছো? এক ছটাক 100 গ্রাম বাদামের জন্য তুমি পদ্মার পারে ইজ্জত বিলীন করছো। বলেন নাউযুবিল্লাহ। কি বলেন? জলসার থেকে মিষ্টি নিয়ে যে ভাবিকে খাইয়া ভাবি দিল গেছে মজা, শেষ। তোমার ইমান তো এই অবস্থা, তোমার ইমানের অবস্থা। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। সব থেকে সুন্দরী, বিশ্বের সব থেকে সুন্দরী না ওই সময়কার, সব থেকে বিচক্ষণ নারী, সব থেকে ক্ষমতাধর নারী। সকালে উঠে যদিও বলে এই মিশরবাসী আজকে সূর্য উঠে নাই, মিশরের মাটিতে কাউরির ক্ষমতা ছিল না, এ কথা বলবে ম্যাডাম, আপা, না আমরা তো সূর্য দেখতে পাচ্ছি, এ কথা বলার সাহস ছিল না। এত পাওয়ারফুল নারী। ফেরাউনের রাজ দরবারে বসে ফেরাউনের বিপক্ষে আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যখন এই প্রকাশ্যে উনি স্বীকার করেন, তখন এই ফেরাউন তাকে নিয়ে আসলো জনসম্মুখে। এক তাফসীরের মধ্যে লিখছে, তাকে পরামর্শ দেওয়া হলো, আসিয়া এত সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, এত আত্মমর্যাদাবান মেয়ে, একে জনসম্মুখে বস্ত্রহীন করো, এই হুমকি দাও, তাহলে পারে সে ভয়ে আপনার মুসার রবকে ছেড়ে দিবে। তখন তাকে এটাই বলা হলো, আসিয়া তুমি যদি মুসার রবকে না ছাড়ো, তাহলে জনসম্মুখে তোমাকে বস্ত্রহীন করে দেওয়া হবে। যখন এ কথা বলা হলো, আসিয়া বলল, তোমরা পৃথিবীর যত শাস্তি আছে দিতে পারো, কিন্তু আসিয়া কখনো কালিমাচ্যুত হবে না, কখনো মুসার রবকে, হারুনের রবকে ছাড়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে সাক্ষ্য দিচ্ছে জোর গলায়। এরপরে ফেরাউন, এই পাষণ্ড ফেরাউন আদেশ করলো, আসিয়াকে মারতে থাকো যতক্ষণ ওই মুসার রবকে না ছেড়ে দিবে। মারতে 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 এই শরীরের গোস্তগুলো ঝরে ঝরে পড়তেছে। মানুষকে মারলে পারে ঝরে ঝরে জীবন যায় না, শরীরের গোস্তগুলা যখন ঝরে ঝরে পড়তেছে, এরপরে মারতে মারতে চেহারা, এবার শ্বাসটা যাব অবস্থা। তখন আল্লাহর কাছে বলছেন,
وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون আল্লাহ একদম উদাহরণ সেট করেছেন, পেশ করেছেন। যখন ফেরাউনের স্ত্রী ইমানদার বলছিল রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটা রাজপ্রাসাদ তৈরি করে দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, ইয়া আল্লাহ ফিরআউনের জালিম থেকে আমাকে বাঁচাও, রক্ষা করো, আর এই জালিম কওম থেকে আমাকে রক্ষা করো। অর্থাৎ মুসা আলাইহিস আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জুলুম অত্যাচার করে প্রহার করছে। হাজার হাজার জনতা তাকিয়ে তাকিয়ে দেখছে, কেউ প্রতিবাদ করে নাই, নীরব দৃশ্য পালন করছে। ভাইয়ের আমার এই জন্য বলেছিলেন, হে আল্লাহ এই জালেম কওম থেকে আমাকে নাজাত দাও, অর্থাৎ এই দুনিয়ার থেকে আমাকে নিয়ে যেতে পারো বা যেভাবে হোক নাজাত দিয়ে দাও। ঠিক মরার আগ মুহূর্তে দোয়া করলেন আল্লাহর কাছে। ভাইয়ের আমার আপনারা কি বুঝতে পেরেছেন এই বক্তব্য কি বুঝাইতে চাচ্ছেন আল্লাহ? একজন বলেন তো এই বক্তব্য দিয়ে আল্লাহ এটা বুঝাইতে চাচ্ছেন? বলেন কে বুঝেছেন আমার এই বক্তব্য? আমার তো না, আল্লাহর কথা। আসিয়া আবারও বলছে, আসিয়া বলছে আল্লাহ তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটা বালাখানা তৈরি কর, রাজপ্রাসাদ তৈরি কর। এই দোয়া কেন করলেন? অন্য দোয়া তো করতে পারতেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি বলেছিলেন, হে আল্লাহ এই জমিনে আমি ছাড়া তোমার ইবাদত করার কেউ নাই, একমাত্র মুমিন হচ্ছে আমি, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তোমার সাথে কোনো অংশীদার নাই, লা শারীকা লাক। এই সাক্ষী দিয়েছিলেন। বুঝছেন এই কালিমার পাওয়ার দেখেন। এই কালিমা বলার কারণে ইব্রাহিম সাল্লামের আগুন ফুলের বাগানে পরিণত হয়, বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে নিয়ে গেছে, এই মাছ যেতে 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 একদম সাগরের অতল তলে লোহিত সাগরের নিচে চলে যায়। এরপরে যখন ওখানে চলে যায়, এই সাগরে নিচে যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম মনে করছে আমি মনে হয় মরে গেছি, নাকি বেঁচে আছি, আরে জীবন্ত আছে। দাঁড়ায় গেছেন, দাঁড়িয়ে আল্লাহু আকবার সালাতে দাঁড়াইছে। সালাতে কি বলছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আমি হলাম অত্যাচারীদের একজন। মানে কি আমি ভুল করেছি রে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। একবার ইউনূস বলে নাই আল্লাহ আমারে বাঁচাইয়া দাও, খালি বারবার বলছে আল্লাহ আমি জালেম, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। অর্থাৎ ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত। এই মুহূর্তে যদি মাছের চাপ দিয়ে তাকে আহার বানিয়ে ফেলে, হজম করে ফেলে, জীবনে আর আল্লাহর কাছে কাঁদার সময় হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ আমি জালেম জুলুম করেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। দোয়া করছে। জমিনের ফেরেশতারা কইছে আওয়াজটা কোত্থেকে আসছে? পরিচিত আওয়াজ তো। আসমানের ফেরেশতারা বলছে এই জমিনের ফেরেশতারা এটা কে, কোথায় কাঁদছে এটা? এই দোয়া, এই আওয়াজ তো পরিচিত আওয়াজ। এই করতে করতে যেতে যেতে চলে যায় জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত খবর। জিবরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ এটা কেটা? এটা তো পরিচিত আওয়াজ মনে হচ্ছে। বুঝছেন কথা? সবাই দোয়া করছে আল্লাহ তুমি একে নাজাত দিয়ে দাও, এটা পরিচিত মনে হচ্ছে। বলছে এটা ইউনূস, আমার বান্দা ইউনূস। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। এই ফেরেশতারা ইউনূস যখন ডোকায় ওঠে তখন আমি জানি, ইউনূসের জন্য লটারি হয় তখন আমি জানি, দেখি। ইউনূসকে যখন নিক্ষেপ করে আমার অর্ডারে নিক্ষেপ হয়েছে সেটাও আমি জানি। ইউনূসকে নিক্ষেপ করার সময় বিশাল মাছ এসে তাকে পেটের মধ্যে নিয়ে নাই, ওটাও আমার আদেশে হইয়াছে। সাপ এই মাছকে বলে দিয়েছি খবরদার তার হাড্ডি মাংসর কোনো পরিবর্তন ঘটাবি না, এটা আমানত তোর কাছে। বুঝছেন না? তো মাছ পেটে নেওয়ার পরে ওকে জিন্দা রাখবে, কয়েক সেকেন্ডের মধ্যে মারা যাবে।
ভয়ঙ্কর মাছের বিষ পেটের মধ্যে আল্লাহ দিয়ে রেখেছে। তিমির মাছের পেটে আমি একটা বক্তব্য শুনছিলাম, যাওয়ার সাথে সাথে অ্যাসিডে সাথে সাথে মারা যায়, টাইম পাই না। এই বিশাল বিশাল মাছ আল্লাহ সাগরের মধ্যে রেখেছে। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম দাঁড়িয়ে সালাত পড়ছে, বুঝছেন কত বড়। আর যখন গাজওয়ায়ে সাইফ হয়েছিল, সাইফের যুদ্ধে সাহাবায়ে কেরামের পুরো 1 মাস ধরে কোনো খাবার নাই, ঘাস খেতে খেতে বকরির মতো তারা পায়খানা করত। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ঘাসও তো শেষ হয়ে গেল, 300 সাহাবী কোথায় খাবে, কি করবে? তখন দেখছে বিশাল এক মাছ সাগর থেকে লাফ দিয়ে শুকনাই পড়ে গেল। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম কেটে কেটে খেয়েছে, খেতে 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 যখন কঙ্কালটা আছে, একজন সাহাবী সব থেকে উঁচু উটের ওপরে উঠে ওই কঙ্কালের ভিতর দিয়ে পার হয়ে চলে গেছে, মাথা ঠেকে নাই। কত বিশাল মাছ, চিন্তা করেছেন? হ্যাঁ, এই সামিয়ালার থেকে উঁচা কঙ্কালটি, উটের ওপরে সব থেকে উঁচা মানুষটা উঠেছে, সব থেকে উঁচা উঠে। তাহলে কত বিশাল এই মাছ ছিল। সুবহানাল্লাহ। এই হলো রিজিকের মালিক কেটা আল্লাহ। 12টা বাজলে কয়টা বাজে? 1টা বাজে। আপনাদের 12টা বাজে না, এর আগে চিল্লাচিল্লি শুরু করছেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবেই আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার দরবারের জান্নাতে রাজপ্রাসাদ দাও আমাকে, আর কিচ্ছু চাই না। কেন এই রাজপ্রাসাদ চাইলে? কি বলেন নাকি? জি, একটু বুঝেছেন, হয়তো বুঝতে পারছেন না। বলছে, আল্লাহ ফেরাউনের রাজপ্রাসাদ তোমার জন্য ছেড়ে দিলাম, ফেরাউনের রাজপ্রাসাদ ত্যাগ করেছি, এর বিনিময়ে তুমি জান্নাতে রাজপ্রাসাদ দিয়ে দিবা। আমি সেদিন রাজা হব, আমি রাজত্ব পরিচালনা করব হাজার হাজার গোলামের, আর সেদিন ফেরাউন দেখবে আমি রাজা। বুঝেছেন? আল্লাহ তোমার জন্য রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছি, সুতরাং তোমার কাছে রাজপ্রাসাদ চাইয়া নিলাম। আল্লাহ কবুল করে নিয়েছেন। তবে স্বামী কেটা হবে বলেন? আসিয়ার স্বামী কে হবে? কে হবে? কেউ কি বুকিং করেছেন? যাই বলেন, কেউ যদি বুকিং করে থাকে আমার জানা নাই, তবে আমি বুকিং করেছি বহুত আগে, বলেছি আল্লাহ আসিয়াকে আমাকে দিও, যদি কবুল হয়ে যায় এমনি এমনি বাড়ি পেয়ে যান জান্নাতে। বুঝেছেন না? আসিয়া যদি আমার স্ত্রী হিসাবে কবুল হয়ে যায়, আল্লাহ কবুল করেন, তাহলে বাড়িতে এমনি পাচ্ছি নাকি? কি ভাই আমিন বলবেন না? নাকি হিংসা হচ্ছে আপনাদের? আমার ঘরও আসিয়া আছে, আলহামদুলিল্লাহ। দুইজনই জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। বলেন, প্রত্যেকেই বলেন দুইজনই জান্নাত থাকবো। এখানে মা বোনেরা আসছেন, আজ থেকে 24 ঘন্টা আল্লাহ ছাড়া কোনো কথা বলবেন না, ফাও কথা বলে সময় নষ্ট করবেন না, সব সময় আল্লাহ আল্লাহ করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 4 কালিমা পড়তে থাকে। একবার সুবহানাল্লাহ বলবেন, আসমান জমিনে যতটুকু জায়গা আছে একদম লোড হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার আজ, এবার হলো আসল আজ কি? আমার মা বোনেরা ভালো করে শুনে রাখুন, ফেরাউনের চাকরানি দরিদ্রতা অভাবের কারণে ঈমান বিক্রি করে নাই। আর আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজরানী হয়ে, পৃথিবীর সব থেকে সুখী নারী হয়েও পৃথিবীর সব সুখকে বিসর্জন দিয়ে কালিমাকে টিকিয়েছে, ঈমানকে টিকিয়েছে। আর আমাদের দেশে রাজরানীরা জনগণের টাকা চুরি করে আপনার বিদেশে যে আরামায়েশ করে খাচ্ছে আর থাকছে, এরা হলো রাজরানী এদেশে, এরা হলো রাজরানী না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান। সেদিন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে দাঁড় করাবে এই ধনস্থ নারীদেরকে, দিয়ে বলবে টাকা দিয়ে মদ খেয়েছিলে, ইউরোপ আমেরিকায় যে ফিল্ডিং মারতা, আর আমার আসিয়াকে দেখো রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে কি করেছে। কি জবাব দিবেন? আমার মা বোনেরা কি জবাব দিবেন? হাই স্কুলের, প্রাইমারি স্কুলের, কলেজের ম্যাডাম আপনি কি জবাব দিবেন? কলেজে যে এত হাসেন কে আপনি? প্রাইমারি স্কুলে ম্যাডামেরাকে যে দেখছি, একদিন আমি মাদ্রাসার মাহফিলে দাওয়াত দিতে গেছি, অনেক আগে, 12 সালের কথা। দাওয়াত দিতে যেয়ে দেখি 3 ম্যাডাম, কেউ আপেল কাটতেছে,
কেউ চা তৈরি করতেছে, আর কেউ গিলাসে শরবত তৈরি করতেছে। হেডমাস্টার আসতেছে, খাওয়াবে, প্রতিদিনের রুটিন এটা। কি শান্তি চাকরি গো, মনে হচ্ছে আবার বয়স পাইলে লেখাপড়া করে হেডমাস্টার হইতাম। এত হুর গিলমান এমনি এমনি সেবা করে। আরে এত ভালো মানুষ, এক ম্যাডামকে প্রতিদিন নিয়ে আসে আবার নিয়ে যায়। বোকা কোথাকার, নিজের স্ত্রী বুড়ার সাইকেলে মোটর সাইকেলে উঠিয়ে দিয়ে ছেড়ে দিলা। তোমার মতো গাধা কি দুনিয়া তার আছে কেউ? পান্তা ভাত খেয়ে থাকো, স্ত্রী কাউকে দিও না। নারী গাড়ি বাড়ি দিলে পারে থাকবে না, বুঝছেন? আপনি বাড়ি ভাড়া দেন, 1 বছর পরে দেখবেন কালার ঠিক নাই। আপনি গাড়ি দিয়ে দেন, হয়তো গোটায় গাড়ি খেয়ে নেবে। আমি একজনকে গাড়ি দিয়েছিলাম, গোটা গাড়ি খেয়েছে, 7 লাখ টাকার গাড়ি, একদম ভাঙড়ি বানায় ফেলছে। 1,30,000 বিক্রি করে দিয়েছি। কথা বুঝছেন? গাড়ি বাড়ি নারী যেমনে দিবেন তেমনি আর পাবেন না। নারী কাউকে দিয়ে দিয়েন, আল্লাহর ওলি পীরে কামেল ইল্লামান রাহিমা রব্বি, এই জন্য 3 জিনিস হাত ছাড়া করতে না। আর এ বোকার 2টা টাকার জন্য নিজের বউকে হেডমাস্টারের মোটর সাইকেলে দিয়ে দেয়। কি মজা! হেডমাস্টার এত আল্লাহর ওলি রে, এত আল্লাহর ওলি, পরের স্ত্রীকে নিয়ে যেতে পারছে, ও আবার কিছু করতে পারবে না। এটা কথা হলো নাকি? আল্লাহর ওলি হলে তো নিতই না, কি বলেন? নিত? আরে কার হয় তাও হয়, মোটর সাইকেলে কত ঝাঁকি মাকি ভাঙ্গা রাস্তাতে খাইয়া গুইয়া, ধাক্কা ধুক্কি খায়া, আর একদিন কইবে যে না কেমন হলো, যাও, এত কথা। বুঝেছি? এবার বুঝি নাই? কালিমা যদি ঠিক থাকে একবার পাঠ করবেন, জান্নাতে চলি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ একবার পাঠ করে জান্নাতে চলে যাবে। আর কালিমা যদি ঠিক না থাকে, 1000 বার জিকির করলো আপনি জান্নাতে যেতে পারবেন না। ফজিলতের হাদিস পিছাবার আপনাকে দেয়, আর কালিমা ঠিক করার হাদিস আপনাকে দেয় না, যার কারণে আপনার এই কালিমা জিকির কাজে লাগবে না। ভাইয়ার আমার এই বইয়ের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, লা ইলাহা ইল্লাল্লাহর রুকুন কয়টি, আর লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কয়টি, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত কয়টি। শর্ত হচ্ছে 8টি, দাবি হচ্ছে 3টি, রুকুন হচ্ছে 2টি। যদি এটি ঠিক না থাকে আপনার কালিমাই ঠিক নাই। এবার কালিমা ঠিক আছে কিনা ওই বইটা কয়টা টাকা দিয়ে ক্রয় করে নিয়ে যা বাড়ি যা পড়বেন। 15 পৃষ্ঠা খুলে দেখেন, বাচ্চাদের জন্য সুন্দর করে লেখা আছে আকীদা সম্পর্কে। আল্লাহ কি খান? কি বলেন না? আল্লাহ খান? আল্লাহ কি খান? বাচ্চারা বলবেন না। আল্লাহ কি পান করেন? না। আল্লাহ কি তন্দ্রা আসে? না। আল্লাহ কি ঘুম আসে? না। এই না না করে আছে। আমাদের রবকে আল্লাহ, আমাকে খাওয়ায় কে আল্লাহ, পানি দেয় কে আল্লাহ, মারে কে আল্লাহ, জিন্দা করে কে আল্লাহ। এ বাচ্চাদের শিক্ষা। আল্লাহ থাকেন কোথায়? আরশে। আরশে থাকেন কে? আল্লাহ। এই বাচ্চাকে আজ জীবনে বলতে পারবে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান? তোর মাথায় ঢুকে গেছে। এরপরে আছে দলিল ভিত্তিক আছে, পড়ার পরে আর একে চেঞ্জ করতে পারবে না। লা ইলাহা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কিভাবে বিশ্বাস স্থাপন করবেন? বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ আরশের উপরে আছে। কোথায় আছে? মনে রাখেন, যারা মনে করে আল্লাহ সব জায়গায় বিরাজমান এরা কাফের, 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 কোনো সন্দেহ ছাড়া কাফের। মদিনার এলেম থেকে বলছি, মদিনা মক্কার এলেম থেকে বলছি, কোরআন সুন্নাত থেকে বলছি, যে সমস্ত মুলবিরা মুফতিরা বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান, এরা মূর্খতার, এরা হচ্ছে অজ্ঞ, এরা কোরআন সুন্নাহই বোঝে না, আকীদাই বোঝে না, তাওহীদ কি জিনিস বোঝে না। আর ইমান বাড়েও কমে, ইমান বাড়েও কমে। ভালো কাজ করলে বাড়ে, খারাপ কাজ করলে কমে যায়। সুতরাং কালিমার জন্য আপনাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে। সর্বপ্রথম সূরা মুহাম্মাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, মুহাম্মদকে বলছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুহাম্মদ তুমি আগে ইলম অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন না লা ইলাহা ইল্লাল্লাহ? জানতেন না? জানতেন না? তাহলে কেন আল্লাহ বলছেন তুমি আগে ইলম অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ?
সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে সেরা মানব হয়েও যদি তাকে আল্লাহ কালিমা শিখতে বলে, আর আপনি আমি কলিমুদ্দিন সলিমুদ্দিন কালিমা ছাড়া কিভাবে আল্লাহর সামনে যাব? আমরা কালিমা না জানার কারণে যখন পূজা আসে তখন আমরা যা সুতা কাটি, বিসমিল্লাহ করে সুতা কাটেন না রাম রাম করে কাটেন? ও নেতাজি, আপনি মন্দিরে যে সুতা কেটেছেন বিসমিল্লাহ বলে কাটলেন না রাম রাম করে কাটছেন? এই নেতা মুসলমান আছে, সাথে সাথে কাফের হয়ে গেছে, আল্লাহর বিরোধী শক্তিকে সমর্থন করেছে। উদ্বোধন করে দেওয়া মানে কি সমর্থন করা না? এই মুসলমান, আপনি মন্দিরে গেছেন, পূজার সময় মন্দিরে গেছেন, আপনি দাওয়াতে গেছেন না? ওদের দাওয়াতে যান আর না যান, আপনি গেছেন, মুসলমান থেকে নাম কেটে গেছে আপনি। আমার কথা না, ফতুল বাড়ি খুলে দেখেন, বুখারীর ব্যাখ্যায় লিখে দিয়েছে ওখানে, যে ব্যক্তি অমুসলিমদের গির্জা মন্দিরে যাবে, তাদের পূজার অংশগ্রহণ করবে, প্রসাদ খাবে, এরা অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। শেষ, কালিমা নাই। কালিমার ওয়াজ করলাম না, খালি ফজিলত বললাম, আর বাকিটা বই থেকে নিব। ভাইয়ের আমার, আশা করি ক্লিয়ার হয়েছে। 10 শ্রেণীর নারী আল্লাহ তাদেরকে লানত করেছে, এটা হেডলাইন বলে দিয়ে আজকে আলোচনা এখানে ইতি টানছি ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। 10 শ্রেণীর মহিলা, ওই মহিলা যেই মহিলা আপনার শরীরকে ফোঁটা 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 করে দাগ করে করে, এগুলো তো করে, আরবে এখনো আছে, করে করে সুরমা লাগাই, এই মহিলারা আপনার অভিশপ্তা। যে করে, যে করিয়া দেয় করে দেয়, যে করিয়া নেয়, যে করে করে দেয়, দুটাই অভিশপ্তা মেয়ে, এরা জাহান্নামে যাবে। 2 নাম্বার, ওই মহিলা যেই মহিলা ভুরু কেটে কেটে চিকন করে, করে না? করে না? আমাদের একজন পরিশুদ্ধ নারী আছে না, কাটতে 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 এখানে ভুরু নিয়ে চলে গেছি, দেখেছেন? এটা কি হলো? আরে আল্লাহ কত সুন্দর বানাইছে ওকে, বুঝছেন? যে আমাদের বগুড়ার ভাই দেখেই পাগল হয়ে গেছে, বাড়ি কোথায়? ফেনী, নোয়াখালী মেয়েকে দেখে এক চান্সি পাগল, আর সেই কাটতে 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 এখানে উঠেছে। এটা হলো? আল্লাহ কত সুন্দর বানাইছে, এটাকে চেঞ্জ করে দিয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইরানের এই মহিলারা এই কাজগুলো করে, ইরানের সব মহিলা কাজ করে ইরানের। এইগুলো অভিশপ্তা নারী। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। বুঝেছেন না? বুঝেন নাই? ওই নারী, যেই নারী বাজার থেকে খোপা কোরাই করে নিয়ে আসে, এক্সট্রা চুল নিয়ে আসে, নিয়ে এসে নিজের চুলে খোপা লাগাই কি লাগাই না, এরাও জাহান্নামে যাবে। আলমারাতু সাখিতু যাওজুহা আলাইহা ইযা দার রাজুল ইমরাতাহু ইলা ফিরাশি ফাবাত ফাবাত গাদবান আলাইহা লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা আও তাসবাহা হাত্তা তুসবিহা। বুখারী মুসলিমের হাদিস। ওই নারী, যেই নারীকে স্বামী ডাকলে বিছানায় আসে না, কারণ ওর তো মন খারাপ, আর এক জায়গায় মন লটকানো। স্কুলে কাকে আপেল খাওয়াইছে, চা খাওয়াইছে, ওইটা তো আর ভুলতে পারে না। স্বামীর বিছানা ওকে ভালো লাগে না, এই সারা দিন লেখাপড়া করিয়া টেনশন, মাথায় কাজ করে না, আর তোমার কাজ নাই কাম নাই, কি শুরু করেছো? হঠাৎ এই নারীর উপরে ফেরেশতারা অভিশাপ করে, সারা রাত করে। এটা অভিশাপ্তা নারী। আল মুতাশাব্বিহাতু বিররিজাল, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাতু মিনান নিসা বিররিজাল। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাতি মিনান নিসা বিররিজাল। ওই নারী, যেই নারীরা পুরুষদের ভেষ ধারণ করে, এরা অভিশপ্তা, এরা জাহান্নামে যাবে। যায়রাতুল কবর, লানা যাওয়ারাতিল কুবুর, ওই সমস্ত নারীরা যারা বেশি বেশি মাজারে যায় না, দূর থেকে বাবার কবর, ভাইয়ের কবর, আত্মীয় স্বজন কবর দেখে, এটা সমস্যা নেই। কিন্তু মাজারে যাইয়া যারা যে নারীরা কান্দে, এই নারীরা অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যাবে না। আর যদি ওইগুলো না করে, বান্দা আল্লাহর ওলির কাছে না চায়, এমনি যায় বারবার, তাহলে অভিশপ্তা। এই অভিশপ্তর কারণে তাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। কয়টা গেল? 7টা গেছে। 8 নাম্বার, আন্না ইহাতু ইদা লাম তাতুব,
ক্বাবলা মাউতিহা তুকাম ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরবানু মিন কাতিরান ওয়া দিরউম মিন জারবিন রাহু মুসলিম। ওই নারী, যেই নারী মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক কান্দাকাটি করে, তোবার আগে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আল কাতরার তাকে পোশাক পরিয়ে দেওয়া হবে এবং একটা তাকে আপনার পোশাক পরাবে যেখানে চর্মরোগ জড়িত থাকবে, বলেন নাউযুবিল্লাহ, এবং পোশাক হবে আগুনের। সুতরাং কেউ যদি মারা যায়, প্রাণের কেউ কিছু হারিয়ে যায়, তাহলে কান্নাকাটি করা যাবে না, অর্থাৎ চিল্লা চিল্লি করে কান্নাকাটা যাবে না, বরঞ্চ চোখের পানি বের হবে কিন্তু শব্দ হবে না। শব্দ হলে হালকা পাতলা হবে কিন্তু জোরে না। হাও মাও করে কেউ মারা গেলে একদম কাপড় মাপড় করে ক্যামেরার সামনে ওগে মাগে একটা বেটা ছিল চলে গেল গে, চিল্লা চাল্লাহাট লাগে দেয়। অভিশপ্ত নারী এরা তোবার আগে যদি মরে যায় তাহলে এদেরকে পোশাক পরানো হবে জাহান্নামের, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কয় নম্বর গেল? 8 নম্বর গেল। এবার 9 নম্বর। এই ব্যাপারে আরো হাদিস আছে, যাব না, রাত হয়ে গেছে। আল মুহাল্লাল্লাহ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আনাল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল্লাহু। হিলা করে না, হিলা আপনার পটিয়া থানায় আছে এগুলো। একবার 3 তালাক দিয়ে দিয়েছে এক মজলিসে। আপনি হানাফি মুফতির কাছে যাবেন, হানাফি ভাইরা থাকলে রাগ করেন না, আপনি পরীক্ষা করেন, মিথ্যা মিথ্যায় বলেন যে আমার পাড়ায় হুজুর একটা ঘটনা ঘটে গেছে, বুঝলেন? এইভাবে করবেন। এমন সম্ভ্রান্ত ফ্যামিলি, এটা কাউ কি বলা যাবে না, এভাবে বলবো। শুধু আপনি ছাড়া যেন কেউ না জানে। কি হয়েছে কই যে এক মজলিসে 3 তালাক দিয়ে দিয়েছে। আপনাকে এই মৌলভী সাহেব কইবে যে এটা হিলা করাইতে হবে। হিলা কি? 2 ঘন্টা হোক 1 ঘন্টা হোক বিয়ে দিতে হবে। তো হিলাই হালাই দিবে, তারপর পাক হয়ে যাবে, স্বামীর জন্য হালাই। বুঝলেন? আপনি পরীক্ষা করেন আপনার মুফতি সাহেবকে, আপনার মসজিদের ইমাম সাহেবকে। আপনাকে চুপে চাপে বলবে ঠিক আছে, আর কাকে দিবেন? আমাকে দিয়ে দাও। কি গাজীপুরে ঘটেছে না? নির্লজ্জ বেহায়া এই মৌলবীরা আবার ওখানে যে মিথ্যা একটা প্রচার করেছে যে না এই ঘটনা মিথ্যা ছিল। বেহায়া বেশরম এই মুফতিরা কোরআনের অপব্যাখ্যা করে লাখো নারীর ইজ্জত নষ্ট করেছে এই মুফতিরা এই ভুয়া ফতোয়া দিয়া। হানাফি মাযহাবের কোনো কিতাবে এই ফতোয়া নাই। এই মুফতিরা এটা বানিয়েছে মানুষের নারী খাওয়ার জন্য। নারী ভোগী এই মুফতিরা এই মাসালা বানাইছে। আমি চ্যালেঞ্জ করছি, হানাফি মাযহাবের যারা মুফতি আছেন আমাকে দেখান মাযহাবের কোন কিতাবে আছে হিলা 1 ঘন্টার জন্য বিয়ে করা। এটা তো শিয়াদের তৈরি করা কথা কাজ। শিয়ারা কন্টাক্ট বিবাহ জায়েজ রেখেছে এবং ফজিলত বর্ণনা করেছে। বুঝছেন? কন্টাক্ট বিবাহ মান নাকাহা মুতাআতান ফালাহু আজরু হাজ্জিন মাবরুরিন। যে ব্যক্তি কন্টাক্ট বিবাহ করবে নিম্নে সময় 1 ঘন্টা, তার জন্য কবুল হজের নেকি, বলে নাউযুবিল্লাহ। ওয়া কুল্লামা আতা ইলাইহা লাহু উমরাতুন কামিলা। আর যে ব্যক্তি যতবার এই স্ত্রীর কাছে আসবে ততবার উমরার নেকি পাবে, বলে নাউযুবিল্লাহ। কি ফজিলতের হাদিস বানিয়েছে দেখেছেন? ফজিলতের হাদিস। এখন সাধারণ জনগণকে যদি এই ফজিলত যা বলা হয় যে কন্টাক্ট বিবাহের এই ফজিলত 1 হজের নেকি পেয়ে যাবে। তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দাও, দিবে না? দিবে না। গরিব মানুষ। আরে গাছে যারা লাল ফিতা বাঁধে, গাছে যারা সিজদা করে, পাথরকে যারা চুমা খায় আর কয় যে বাচ্চা হয়ে যাবে, ওই সরেশ্বর শরিয়াতপুরের এই সরেশ্বর এই সরেশ্বর বলে পাথর পকেটে করে নিয়ে এসছিল, এখন নাকি এত বড় হয়ে গেছে। এটা আবার ভিডিও নিতে দেয় না। কোন এক ভাই মনে হয় আহলে হাদিস হয়েছে, ওই সুকৌশলে ঢুইকা ওই 2 পাথরের ছবি নিয়ে এসছে। ওখানে নারী পুরুষ যায় মুছছে, চুমা খাচ্ছে, তো লাভ কি? পেটে বাচ্চা না থাকলে বাচ্চা হয়ে যায়। বেয়াদব মেয়ে কোথাকার। তোমাকে যে সৃষ্টি করলো, যে জীবন দিল, প্রাণ দিল, খেতে দিল, এত বড় করলো, সেই তোমাকে সন্তান দেয় না, আর ওই পাথরে তোমাকে সন্তান দিবে? হ্যাঁ? কোন শয়তান গেছে ওই পীরের কাছে রাত্রি থেকেছে, এরপরে বাচ্চা হয়েছে, গ্রামে এসে প্রচার করছে বাচ্চা হয়ে গেছে। বাচ্চা তো পীরে দিয়েছে, পীরে। বুঝেন না? এখন আবার একটা নিয়ম বের করেছে, ইঞ্জেকশন করে বাচ্চা দিচ্ছে। বাচ্চা দেয় না ইঞ্জেকশন করে? সৌদি আরবে ঘটনা। আমাদের বাংলাদেশে বাচ্চা হয় না বুড়া হয়ে যাচ্ছে, তখন ইঞ্জেকশন দিয়ে চাইনা বীজ ঢুকাইছে পেটে, চাইনা বীজ। বুঝছেন? আমাকে আবার দাওয়াত দিয়েছে, একই সাথে বাড়িতে দাওয়াত। দেখি ওরাও আছে। এই বাচ্চা ফুটফুটে সুন্দর, কিরে বিদেশি কালার, এটা কোন দেশের বীজ? মনে মনে ভাবছি আমি যে এই ঘরে এই বীজ কেন? কথা বলছেন?
পরে কইতেছে আমি একটু কৌতূহল মনে হয়েছে, তখন আমাকে বলছে যে শাইখ এটা ইঞ্জেকশন করে বাচ্চা নিয়েছে, বুঝছেন? বলছে টেস্ট করেছে নাকি? তো এই ইঞ্জেকশন ভরে দিয়েছে। আচ্ছা, চাইনার বীর্য নিয়ে এসে বাঙালি নারীর পেটে ভরে দিলে এটা কি বৈধ সন্তান না জাদু সন্তান হবে? কি যে করে ভাই, এই বেয়াকুব জাতি, এত বেয়াকুব বাঙালি জাতি হয় আমি তো বুঝতেই পারি না। আরে কাফেররা আল্লাহ করবে, কিন্তু মুসলমান তুমি কেমনে করো? ইঞ্জেকশন যে ঢুকাইছে এই জন্য সমস্যা নাই? ছি 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 ছি। ইমান ধর্ম কোথায় চলে গেছে আমাদের? ব্যক্তিত্ব মানুষত্ব বোধ কোথায় হারিয়ে গেছে আমাদের? নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিতাইসির মুস্তাজার, আমি তোমাদেরকে কি ভাড়াটা পাঠা সম্পর্কে খবর দিব না? কি ভাই, ভাড়াটা পাঠা দেখবেন আপনারা? দেখবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছে, আলা উখবিরুকুম বিতাইসির মুস্তাজার, ভাড়াটা পাঠা সম্পর্কে তোমাদের কি খবর দিব না? জি আল্লাহ রাসূল। এই যে আমার সামনে হাদিসটা এখানে, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমাদেরকে তো এটা সংবাদ দিবেন, দেওয়ার দরকার। ক্বালা হুয়াল মুহাল্লিল লা'নাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল্লাহু, যেই কন্টাক্ট বিবাহ কইরা হালাল করে, যে করিয়া নাই, দুটাই হচ্ছে পাঠা পাঠি। যে করে পাঠা। গাজীপুরের ইমাম সাহেব পেয়েছে যে আমি তো এত বড় ফতোয়া দিতে পারবো না, তখন এক মাদ্রাসা প্রিন্সিপালকে ডেকেছে, তাড়াতাড়ি দোস্ত আইসো, জোগাড় হয়ে গেছে। কি হয়েছে? একেবারে 3 তালাক দিয়েছে। তো কি করা যায়? তো হিলা বিয়া, তখন মসজিদে বিয়ে পড়াইছে, আর মসজিদেই 1 ঘন্টার জন্য বিয়া করে সেরে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। এই তো আপনার ইমাম সাহেব। যে ইমাম সাহেবের এত ভক্তি, এত মর্যাদা, এত সম্মান, এত তাকে শ্রদ্ধা করেন, আর এই সুযোগ পাইয়া কন্ট্যাক্ট বিবাহ করে মসজিদে কাজ ছেড়ে দিলে বলেন নাউজুবিল্লাহ। এটা কি ধর্ম? এটা ধর্ম? ভাইয়ের আমার, সালাত কেন্দ্রিক 1 নয় 2 নয় 72টা বেদাত করে, যেটা কোরআনে নাই, হাদিসে নাই। আমাদের বাংলাদেশের এই হুজুররা বানাইছে। এই নামাজ কেন্দ্রিক যাই নামাজের দোয়া বানিয়েছে, যাই নামাজের দোয়া আছে, নামাজ নিয়াত বানিয়েছে, নিয়াত আছে। 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল রাখতে হয়, আসমানের নিচে জমিনের উপরে কোনো দলিল নাই। 2 মুসাল্লির মাঝখানে ফাঁকা রাখতে হবে, আসমানের নিচে জমিনের উপরে কোনো দলিল নাই। সালাম ফেরানোর সময় মুসাল্লির দিকে তাকাইতে হবে এইভাবে, আসমানের নিচে জমিনের উপরে কোনো দলিল নাই। সাওসিজদার জন্য একদিকে সালাম ফেরাবে, তারপরে সাওসিজদা করবে, আসমানের নিচে জমিনের উপরে কোনো দলিল নাই। সাওসিজদা দেওয়ার পরে আবার তাশাহুদ পড়বে, দুরুদ পড়বে, আদিয়া মাসুরা পড়বে, আসমানের নিচে জমিনের উপরে আর কোনো দলিল নাই। কয়টা বললাম? গুনেন না কেন? কুনুত পড়ার সময় উল্টা তাকবীর বলে, তাকবীর দেওয়া যায়, আবার কুনুত পড়া হয়, আসমানের নিচে জমিনের উপর কোনো দলিল নাই। বেতুল সালাত 2 রাকাত পড়ে বসে তাশাহুদ পড়তে হবে, পরে 1 রাকাত পড়বে, পরে তাশাহুদ পড়ে সালাম ফিরবে, আসমানের নিচে জমিনের উপরে কোনো দলিল নাই। দেখান, বলে গেলাম, দিয়ে গেলাম। ধর্মটাকে শেষ করে ফেলেছে ওরা। যেই সালাত আসমান থেকে, আরশ থেকে সরাসরি আল্লাহ তাআলা দিয়েছেন, 1 নয় 2 নয়, মতান্তরে 13 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়ে দেখাইছেন, শিখিয়েছেন। ওই সালাতের মধ্যে এতগুলো সমস্যা আমাদের দেশের মুফতিরা করে রেখেছে। আর কি করবেন? আর কত নেবেন? কর। ঐক্য হওয়ার উপায় কি? ঐক্য হওয়ার উপায় হচ্ছে একটাই, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। তাহলে বুঝলেন কি? যারা এভাবে কন্ট্যাক্ট বিবাহ করে, একে বলা হয়েছে ভাড়াইটা পাঠা। ভাড়াটা পাঠা যদি দেখতে চান, তাহলে পারে আপনি মসজিদে মসজিদে যাবেন, হুজুরদেরকে বলবেন ভাড়াটা পাঠা খুঁজে পেয়ে যাবেন। একদম আমার মতো আবা টাবা লাগিয়ে যে বক্তব্য দেয়, এরাই হচ্ছে ভাড়াটা পাঠা। এরাই ফতোয়া দিয়ে দিয়ে লাখো নারীর ইজ্জত নষ্ট করেছে। এর থেকে তো ভালো ওই যে নাটক করে, কি যেন একদিন এসি গাড়িতে যাচ্ছি তো নাটক লাগাইছে। নাটক কি? এগুলো তো দেখি না, সেদিন মন ভরে দেখলাম যে কি হচ্ছে রে, এই কন্ট্যাক্ট বিবাহ দেখাইছে।
কন্টাক্ট বিবাহের একটা নাটক বহুদিন আগে দেখেছি, এটা ছাত্রবাসে দেখেছি। কথা বলছেন? কন্টাক্ট বিবাহ কি আজব কারবার। হিলা, এর নাম দিয়েছে হিলা, একে ধরে কিলা। নিসাউল কাসিয়াতুন আরিয়াত, যারা কাপড় পরিহিতা উলঙ্গ নারী, লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়াইন্না রিহা লামাসিরাতু কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি 40 বছর অতিক্রম করে যতদূর যাবেন ততদূর থেকে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আপনার ওই মেয়েটা কালকে পোশাক পরবে টাইট করে, বড় উন্ডাটাকে ভাঁজ করতে 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 এইভাবে আপনার 4 আঙ্গুল বানাবে, এরপরে মাঝখান দিয়ে একটা এইভাবে ভাঁজ দিবে, এইভাবে রেখে দিবে, রাখে না রাখে না, এরপরে এখানে সার্টিফিকেট না কি লাগে দেয়, সেফট পেন, মানে সেভ করে ফেললো। কি সেভ করলো? এই দিকে দুটাকে, এই দুটা কি সেভ হলো? এ ভাই সেভ হয়েছে এই দুটা? হ্যাঁ, আমার মতো করে সুন্দর করে উন্না মা বোনেরা যে গায়ে দেখ, কত যে দেখা ভালো লাগে। আরে কুচকুচা কালো হলে শ্রদ্ধা বেড়ে যায়, দেখে মনে হয় যে এটা একটা নারী। আর যখন 4 আঙ্গুল উন্ডা বেঁধে নিয়ে স্কুল কলেজে যাই, মনে হয় পৃথিবীর সব থেকে ঘৃণিত নারী আমার কাছে মনে হয় এটা। বেহায়া বেশরম মনে হয় এটা, যত ভালো ফ্যামিলির মেয়ে হোক। বেহায়া বেশরম টিচারেরা মেয়েদেরকে এভাবে ন্যাংটা করেছে, আর আপনারা সেইখানে পড়াচ্ছেন। ভাইয়ের আমার, সন্তানকে পড়াইতে হলে পারে এমন শিক্ষা দেন যে শিক্ষায় এই কোরআন আছে, আল্লাহর কালাম আছে। যেই প্রতিষ্ঠানে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে শিক্ষা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা যদি કોઈ প্রতিষ্ঠানে না থাকে, ওই প্রতিষ্ঠানে পড়ে চালানো উপকার নেই। এমন শিক্ষা ব্যবস্থা আমরা চালু করেছি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে ছেলেরা ইংলিশ বলতে পারে, আরবি বলতে পারে, লিখতে পারে, পড়তে পারে। আমার সাথে ছেলেটা এসেছে আমাদের মাহফিলে, বক্তব্য দিয়েছে ইংলিশে। আমরা শিখাইনি, কোনো টিচারে শিখাইনি, ওই নিজে নিজে তৈরি করেছে। অথচ 4 পাস মনে হয় না, কয় পাস? কোন ক্লাস পড়েছো তুমি? হ্যাঁ, 6 পর্যন্ত পড়েছে। 6 পর্যন্ত পড়ায় ছেলেটা ইংলিশে বক্তব্য দিয়েছে, নিজে নিজে লেখা। কি মনে করেন? সুতরাং লেখাপড়া এমনভাবে করুন, সিলেবাস তৈরি করুন, যাতে করে প্রত্যেকটি সন্তান ইন্টারন্যাশনাল আলেম হতে পারে। আমি যে মাদ্রাসায় লেখাপড়া করতাম, এই মাদ্রাসায় ইংলিশ বললে পারে পিটাইতো ধরে, বুঝছেন? চিটাং, নোয়াখালী সব যে মাদ্রাসাগুলো আছে, এখনো আছে, এখানে ইংলিশ বললে পিটাইতো। এই জন্য আমি বাংলা, ইংলিশ, অঙ্ক সব সাবজেক্ট রেখেছি, আর আরবি তো আছেই। একটা মানে দারুণ একটা সিলেবাস তৈরি করেছি, ভালো আলেম হওয়ার জন্য যা যা লাগে তা তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ। সুতরাং হাফেজে কোরআন যারা দাখিল পাস করেছে, যারা ভালো কোরআন পড়তে পারে, যারা ভালো আলেম হতে যারা আগ্রহী, মাত্র 2 বছর পড়ার পরে 3য় বছর মেশকাত পড়বে এবং আরবিতে কথা বলবে, লিখবে, পড়বে, যে কোনো কিতাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিকটে সবাই দোয়া করবেন যেন কবুল করে নেন আমার মাদ্রাসাকে, আপনাদের এই অত্র প্রতিষ্ঠানকে, এবং মন প্রাণ দিয়ে প্রতিষ্ঠানের সাথে থাকবেন। আলেম হতে পারেন নাই, আলেমদের সাথে থাকেন। আমি নিজে আলেম হতে পারি নাই, আমি আলেমদেরকে ভালোবাসি, হতে পারে আলেমদের সাথে কিয়ামতের দিন থাকতে পারো। এই জন্য আলেমদেরকে ভালোবাসবেন, সব আলেমকে ভালোবাসবেন। যারা প্রকৃত আলেম, যারা কন্টাক্ট বিবাহ দাওয়াত দিবে, জর্দা গুলতামাকে দাওয়াত দিবে, এগুলো আলেম না, এদের সম্মান শ্রদ্ধা করে লাভ নেই। যারা মিলাদ কিয়ামের দাওয়াত দিবে, শবে বারাতে, 15 শাবানে হালুয়া রুটি খাওয়ার দাওয়াত দিবে, এরা আলেম নয়, এরা জালেম। এরা আমার সমাজে বেদাত আবিষ্কার করে পেট ভরার জন্য ব্যবস্থা করে রেখেছে। এগুলো আলেম নামে কলঙ্ক, এদের পিছে ছুটা কোনো আপনার লাভ নেই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন আল্লাহুম্মা। এগুলো সব বলাইবেন। মাসুম বাসাবাড়ি ভাই পিতা আইয়ুবের জন্য 1000 টাকা, এগুলো আপনারা বলে দেন, না আমাকে দিচ্ছেন কেন? প্রশ্ন থাকলে দেন আমাকে। প্রশ্ন আছে? আল্লাহ এখানে যারা দিয়েছেন, নাম দিয়ে দান করবেন না, একবারে দোয়া করে দেন। নাম দিয়ে দান করবেন না, নাম আল্লাহ জানে। কালিমা পড়েছে চুপে চুপে, আর সে কালিমা আখেরাতে আপনাকে দিচ্ছে, আর আপনি দান করবেন, আল্লাহ আপনার দেখতে পাচ্ছে না?
কাজে আপনি নাম দিবেন না। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যারা আমার হাতে এই টাকাগুলো উঠিয়ে দিয়েছে, দান দিয়েছে, আল্লাহ তাদের দানকে কবুল করে না, বলেন আমিন। আমার 3টি মাদ্রাসা আছে, রাজশাহী নয়দাপাড়া আমচত্বর, নাকি আমচত্বর থেকে পূর্ব দিকে বাস টার্মিনালের পাশে বাইপাস রোডে সরকার পাম্পের 100 গজ পরই ডান দিকে মাদ্রাসা। এখানে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে, 5 পর্যন্ত বাংলা ইংলিশ অঙ্ক আছে, শিশুদের জন্য হেফজখানা নুরানি আছে, সাপাহারে বালক শাখা এবং বালিকা শাখা আছে। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার প্রতিষ্ঠানকে কবুল করে নেন। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও। মাত্র মাহফিলের যারা আয়োজক, যারা যেভাবে সহযোগিতা করেছে, টাকা পয়সা শ্রম দিয়ে, কথা দিয়ে এবং মাহফিলে উপস্থিত হয়ে সবাইকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও, বলে আমিন। আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করো। আল্লাহ আমাদের কোরআন সুন্নাহ ভিত্তিক চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছে সুস্থতা দান করো, যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করো। আল্লাহ আমাকে ঋণ মুক্ত করো, বলে আমিন। আমি ঋণগ্রস্ত না, আমার মাদ্রাসা ঋণগ্রস্ত, আল্লাহ যেন আদায় করার তৌফিক দান করো, বলে আমিন। আল্লাহ তুমি আমাদের মাঝ থেকে যারা চলে গেছে, খাস করে আমার আম্মা পত্র মজলিসে আছে, যারা নাই আমাদের বক্তব্য শুনছে, খাস করে আমার প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছে, সবার মা বাপকে, দাদা দাদিকে, নানা নানিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মঞ্জুর করে দাও। আল্লাহ মাকে মঞ্জুর করো, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, তাদের প্রতি দয়া করো, রহম করো। আল্লাহ তাদের কবরে জান্নাতের সকল সুখ শান্তি দান করো, বলে আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।